আহ লাস্ট ক্লাস হচ্ছে বোরের তিনটে স্টেটমেন্ট দেখছিলাম। তিনটে স্টেটমেন্ট বোরের হচ্ছে কি ছিল, আমাদের অ্যাটমিক মডেল ছিল, স্টেটমেন্ট পড়ছি, সাকসেস পড়ছি, লিমিটেশনস পড়ছি। বোরের ফর্মুলা ডেরিভেশন গুলো তিনটা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে আর কিভাবে বের করে, আরেকটা হচ্ছে কি বলতো ভি কিভাবে বের করে, ইলেকট্রনের বেগ কিভাবে বের করে, আরেকটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি কিভাবে বের করে, আর অরবিটের যে কোনো অরবিটের রেডিয়াস কিভাবে বের করে। এই তো। তো এখানে কি ছিল আমাদের, ভালো মতো বুঝো। স্টেটমেন্ট ছিল তিনটা। একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যারা জানো। দুই নাম্বার ছিল হচ্ছে স্পেকট্রাম রিলেটেড, স্পেকট্রাম কি, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার নাকি? যে ভাই যখন এক্সাইটেড হয়ে যায়, যখন এক্সাইটেড হয়ে যায়, যে এরকম দেখো, এই দেখো, যখন হচ্ছে ধরো একটা, আমি নাইট্রোজেনে ধরি, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে ইলেকট্রন কনফিগারেশন কি, 1s2, 2s2, 2p3। এখন নাইট্রোজেন যখন এক্সাইটেড স্টেটে চলে যেতেছে, তখন কি হইতেছে, 1s2, 2s2, 2p, x1, 2p, y1, 2p, z1। এখন এটা বাদ দাও। এখন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আহ ফ্লোরিন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন অক্সিজেন ধরো, বা নাইট্রোজেন ধরলাম আর কি, নর্মালি চিন্তা করো। এই যে এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট, এরকম কিছু কিছু এক্সাইটেড স্টেট আছে এলিমেন্টের, যেখানে তারা ধরো 2 নাম্বার কক্ষপথে বা অরবিটে ছিল, তারা এক্সাইটেড হয়ে কি হয়ে গেছে, এক্সাইটেড হয়ে 3 নাম্বার অরবিটে চলে গেছে। ঠিক আছে? তো অনেক সময় কি হয় যে এরকম হয় না, তো 3 নাম্বার অরবিটে চলে যায়। যেমন আমি ক্লোরিনের ক্ষেত্রে দেখছিলাম, PCl5 এর ক্ষেত্রে দেখছিলাম, PCl3 হয়, PCl5 হয়। এখন কথা হচ্ছে, এই যে 2 নাম্বার অরবিট থেকে 3 নাম্বার অরবিটে গেছে এক্সাইটেড হয়ে, তো এখানে কি হয়েছে, কিছু এনার্জি লাগছে, কিছু এনার্জি লাগছে। এই এনার্জি কিভাবে গেইন হয়েছে, বা কিভাবে অ্যাবজর্ব হয়েছে, বা কিভাবে এমিট হয়েছে, বা একটা ওয়েভলেংথ দিয়ে, একটা ওয়েভলেংথ দিয়ে। কারণ এনার্জি কি, আমি জানি এনার্জি সূত্র হচ্ছে এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। যে কোন একটা ফোটন, এখানে সি হচ্ছে ভেলোসিটি, আলোর ভেলোসিটি, ফোটনের ভেলোসিটি, বাট তুমি এখানে ভি ধরতে পারো। তো কি হইলো, যে ভাই এনার্জি কখন হবে, এনার্জি হচ্ছে কোনো ওয়েভলেংথ যখন ক্রিয়েট হবে কোন একটা বস্তু, কোন একটা অবজেক্ট, ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট এই স্থান থেকে এই স্থানে যাবে, অবশ্যই তার মধ্যে কি আছে, একটা তরঙ্গ আছে, ওয়েভ আছে, বুঝছো? তার মধ্যে অবশ্যই একটা ওয়েভ আছে, এরকম, সেটা ওয়েভের মাধ্যমে যায়। কারণ সেই ওয়েভটা তুমি, তো ভাই অনেক জোরে দৌড়াইতেছে, মানে বাস অনেক স্পিডে আছে, মোশনে আছে। তো ভাই বাসের আমি তরঙ্গ দেখতে পারি না কেন, তরঙ্গ মিস হচ্ছে ওয়েভ লেন্থ দেখতে পারি না কেন, তো বলতে পারবা? ভাই আমি বলছি কোন একটা অবজেক্ট যদি একটা ভেলোসিটিতে রান করে, সেই অবজেক্টের অবশ্যই কি আছে, ওয়েভ লেন্থ আছে, যেটা আমি কি বলতেছি, ল্যামডা বলতেছি। ওকে। তো ভাই বাসও তো রান করতেছে, বাস একটা অবজেক্ট, ও একটা 68 কিলোমিটার পার আওয়ার, অনেক হাই বেগে, অনেক হাই ভেলোসিটিতে হচ্ছে কি রান করতেছে। তাহলে আমি এখানে বাসের ওয়েভ লেন্থ দেখতে পাই না কেন, কেউ বলতে পারবা? কেউ জানো স্যার ফিজিক্স কনসেপ্টটা? কোনো কোনো রেসপন্স কিছু করো, অবজেক্ট পড়ো অনেক। যেটা, স্যার কোনো কিছু অবজেক্ট হতে পারে অবজেক্ট বাস, যেটা, অবজেক্ট হতে পারে রেল, ট্রেন, মেট্রো ট্রেন। কেউ জানো? মোমেন্টামের কারণে ম্যাচ ভাই। হ্যাঁ, মোমেন্টামের কারণে কিছু কিছু আগাইছো, বাট বলতে পারো না অ্যান্সারটা। আচ্ছা আমরা পরে দেখবো। স্পেকট্রামটা কি তাহলে? স্পেকট্রাম এটাই, যেটা এনার্জি লাগে 2 নাম্বার থেকে 3 নাম্বার কক্ষপথে যাইতে, বা 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসতে, বা 2 থেকে ইনফিনিটি থেকে 2-এ আসতে, বা 2 থেকে ইনফিনিটি 6 নাম্বার কক্ষপথে যাইতে। তো একটা এনার্জি লাগে, ওটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ম্যাথ আছে আমাদের, এটা আমরা দেখবো। তো এটা ছিল কি আমাদের স্পেকট্রাম রিলেটেড সেকেন্ড স্টেটমেন্ট ছিল বোরের। এরপর যাই আমরা কি 3 নাম্বারের স্টেটমেন্ট। 3 নাম্বারে কি ছিল, ফ্রিকোয়েন্সি রিলেটেড। যেখানে ওয়েভলেংথ আছে সেখানে তোমার ফ্রিকোয়েন্সি আছে অবশ্যই, কারণ ওয়েভলেংথের সূত্র কি, ওয়েভলেংথ সমান সমান কি, সি বাই ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে, এই হচ্ছে আমার সূত্র। এখানে কি, ওয়েভ লেন্থ ইজ ইকুয়ালস টু কি, আলোর বেগ মানে কি, ভেলোসিটি অফ ফোটন বা ভেলোসিটি অফ লাইট বাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কার, ওয়েভ লেন্থটা কার, ফোটনের। এই যে ফোটন যাইতেছে, যে এইভাবে যেতেছে ফোটনটা, এর মধ্যে একটা ওয়েভ লেন্থ ক্রিয়েট হইতেছে, ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হইতেছে। এরপরটা যাই, সাকসেস অফ পড়ছি আমরা, সাকসেস লিমিটেশনস সবই পড়া হয়েছে আমাদের। জিম্যান ইফেক্ট পড়ছি, তারপর হচ্ছে স্টার্ক ইফেক্ট পড়ছি। এখন কথা হচ্ছে আমাদের, আমরা এখানে আইসা কি পড়ছি, আমরা আমরা পড়ছি হচ্ছে যে ইলেকট্রন কেন অরবিটের মধ্যেই ঘুরে, ইলেকট্রন অরবিট থেকে ছিটকে বের হয়ে যায় না কেন, বা প্রোটন যেহেতু ওকে অ্যাট্রাক্ট করতেছে, প্রোটনের কাছে চলে যেতেছে না কেন। রিজন দুইটাই, যে এফ ইন্টারনাল ফোর্স আর এফ এক্সটার্নাল ফোর্স। এফ ইন্টারনাল ফোর্স আর এফ এক্সটার্নাল ফোর্স দুইটাই সেম। দুইটা সেম হওয়ার কারণে আমি কি বলতে পারি, এফ ইন্টারনাল ফোর্স যেটা, যে এফ ইন্টারনাল অ্যাট্রাকশন ফোর্স যেটা, সবাই কি দেখতেছো, এফ অ্যাট্রাকশন ফোর্স যেটা, এই ফোর্স হচ্ছে এফ ইন্টারনাল। এটা হচ্ছে আমি কুলম ফোর্স দিছিলাম নাম, এই যে এফসি, কুলম ফোর্স। আর এফ যেটা এক্সটার্নাল ফোর্স, সেটা আমি দিছিলাম হচ্ছে কি, এমভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে ফিজিক্সে পাবা। তো এই দুটো সমন্বয় করে হচ্ছে আমি সূত্রগুলো বের করছি, যেগুলো হচ্ছে লাস্ট ক্লাসে পড়া ছিল। তো লাস্ট ক্লাসে সবটুকু ক্লিয়ার ছিল তোমাদের, অনেক ইজি ছিল মনে হয়। হ্যালো, লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কেউ রেসপন্স করে না, কিভাবে পড়া যাবে? হ্যালো, হ্যালো, ভাই নাই, আমার নাই। কেউ কি রেসপন্স করতে চাইতেছে না কেন? এমএমডি কে, তাহমিদ তো নাই আজকে ক্লাসে, তাহমিদ কই গেছে? স্যার এখনো জয়েন দেয়নি স্যার। ওকে বলো, বলা হয়নি ওকে? কেউ একটু তাহমিদকে কল দাও। আচ্ছা ভাই, দিচ্ছি। জারিফ। ফাহাদ ফয়সাল কি আসো অ্যাক্টিভ? জি ভাই। ফাহাদ ফয়সাল, আচ্ছা তোমার রেসপন্স করবা, লাস্ট ক্লাসে কি সব বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো লাস্ট ক্লাস সূত্রগুলো বলো তো আমারে, লাস্ট ক্লাস সূত্রগুলো বলো তো আমারে। আর সমান সমান কত, কোন অরবিটের, এনি অরবিটের, সরি এনি এলিমেন্টের রেডিয়াস যদি বের করতে চাই, অরবিটস এন রেডিয়াস যদি বের করতে চাই, সূত্র কি ছিল? আর ইজ ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার আর ইজ ইকুয়ালস টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম কে 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার কে। এই তো, এটা ছিল। তো এখানে হচ্ছে কি, এন হচ্ছে অরবিট নাম্বার, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পাই এর মান জানো, এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, জেড হচ্ছে কি, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, যে এলিমেন্টের কথা বলবে ওই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে কি, এলিমেন্টস, এলিমেন্টস অ্যাটমিক নাম্বার, অথবা কি বলতে পারো, প্রোটন নাম্বার। ওকে, তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে আমার বেগ, ভেলোসিটি। ভেলোসিটি সূত্র কি ছিল? ভেলোসিটি সূত্র হচ্ছে 2 পাই জেড ই স্কোয়ার কে বাই এন এইচ, তাহমিদ আসছে, আসছে জানাও। আর ই ছিল কি, ভাই ও ই ক্লাসে আছে হচ্ছে, তো? আছে ক্লাসে, নাই কে তাহলে, তোকে যেন বললো তাহমিদ ছিল না। এখন দেখতেছি আসছে, ছিল স্যার না এখন তো। আছে। ওকে, রেসপন্স করো, আছে ক্লাসে সবাই রেসপন্স করো কিন্তু। e⁴ k², কারণ আজকে একটু মাথা হ্যাং হইতে পারে, তো বারবার রেসপন্স করবা। তো এই হচ্ছে আমার ই এর সূত্র ছিল। এখন কথা হচ্ছে ভাই, এগুলা কিসের সূত্র? কথা হচ্ছে আমরা কিছু ইউনিট পড়বো, আগে জানি না নি আমাদের হচ্ছে ইউনিট কি। ইউনিট হচ্ছে দুই প্রকার, আপাতত অনেকগুলো আছে। আমি হচ্ছে ইউনিট হচ্ছে এসআই ইউনিট, মিটার, সেকেন্ড,
তারপর হচ্ছে কি 60 মিটার সেকেন্ডে, কেজি, জুল। ওকে, এই কয়টা। আর আর হচ্ছে সিজিএস। সিজিএস এটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে জুলের বদলে আর। ওকে, এখন কথা হচ্ছে তোমাকে ইউনিট এক্সচেঞ্জ করা লাগবে। ইউনিট এক্সচেঞ্জ করা লাগবে। তো আজকে টপিক কি? টপিক হচ্ছে লেকচার 4 আমাদের আজকে লেকচার 4। লেকচার 4 টপিক হচ্ছে আমাদের বোর ফর্মুলা ডেরিভেশন একটু বাকি আছে, দুইটা ছোট একটা বাকি আছে, আর ইউনিট এক্সচেঞ্জ করা লাগবে, এটা মাস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডি ব্রগলির ওয়েভলেন্থ ইকুয়েশন, এটা অনেক নর্মাল একটা ইকুয়েশন। হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল, এগুলো দুইটাই হচ্ছে কি বিতে আসে, বি অথবা ভার্সিটি এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ। আর হচ্ছে আমাদের আজকে ম্যাথ করব। সো আমাদের এই তিনটা টপিক আগে শেষ করা লাগবে। আমি ভাবছিলাম কি তোমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ ইকুয়েশন আর হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল এই দুটো হচ্ছে অনেক পরে পড়াবো, আগে ম্যাথ করানো পরে। পরে ভাবলাম না, এই দুইটা শেষ করে দিই, একসাথে ম্যাথ শেষ করে দিই, তাহলে আমাদের একটা পার্ট শেষ হয়ে যাবে। তারপর থাকে হচ্ছে কোয়ান্টাম নাম্বার আর সলিবিলিটি। কোয়ান্টাম নাম্বার ছোট। তো কথা হচ্ছে আমাদের আজকে অ্যাটমিক মডেলের রিলেটেড যত ম্যাথ আছে, আমরা কোশ্চেন ব্যাংক দেখবো, কিছু স্যারের বইয়ের ম্যাথ দেখবো। তো টাইপ সব কভার হয়ে যাবে, বুঝছো? তো মোটামুটি হচ্ছে আমাদের আগের ডেরিভেশন গুলো আমরা জানি কিভাবে বের করছি আমরা। তো আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে ফর্মুলা রিভাইজ এন্ড হচ্ছে ইউনিট এক্সচেঞ্জ। ফর্মুলা পড়ায় দিছি, কিন্তু কথা হচ্ছে আমার ইউনিট এক্সচেঞ্জ শিখা লাগবে। তো আগে শিখা লাগবে কি? আগে শিখা লাগবে হচ্ছে, দেখো ভাই, 1 নিউটন, 1 নিউটন, 1 নিউটন সমান সমান কি? সূত্র কি ছিল আমাদের? এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে আমি বলতে পারি না 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2? তাহলে 1 নিউটনে যদি লিখতে পারি আমি কেজি, তাহলে তুমি 1 কেজি কে কি লিখতে পারো? 10 কিউব গ্রাম। 1 মিটারকে কি লিখতে পারো? 1 মিটারকে লিখতে পারো হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার। আর সেকেন্ডকে কি লিখতে পারো এভাবে? S²। তো আমি এখানে কি হইলো এখন? 10 কিউব 10 স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার সূত্র কি? সূত্র হচ্ছে এটা, যে আমার সূত্র হচ্ছে এটা, যে 1 গ্রাম সেন্টিমিটার পার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 ডাইন। 1 ডাইন। তো এখন তাহলে আমি এটা কি লিখতে পারি? এই যে আমরা গ্রাম সেন্টিমিটার বা গ্রাম সেন্টিমিটার আর কি পার সেকেন্ড স্কোয়ার, এটা আমি কি লিখতে পারি? শুধু ডাইন লিখতে পারি। তাহলে আমি এটা কি লিখবো? 10⁵ ডাইন। 1 নিউটন সমান সমান 1 নিউটন সমান সমান 10⁵ডাইন। এটা হচ্ছে আমারই। স্যার এখানে আপনি 1 কেজি থেকে 10 গ্রাম কেমনে করলেন? ওই 10 গ্রাম করছি, 10 কিউব লিখছি এটা। ও আচ্ছা আচ্ছা। ওকে, বুঝছো তো এই পর্যন্ত? না বোঝার কিছু ছিল না? আমি একটু সরাই। ইয়েস স্যার। ওকে, এখন কথা হচ্ছে কি? কথা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের আমার চার্জ, ইলেকট্রনের চার্জ কত জানো? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন এটা সমান সমান একটা জিনিস লিখতে পারি হচ্ছে, আমি কি লিখতে পারি? এটা মাইনাস দাও,
যেহেতু চার্জ মাইনাস, সমান সমান লিখতে পারি -4.8 ইন্টু 10⁻⁻10 ESU। ESU বলতেছি ESU কি। এখন তুমি দেখো, আমি যদি এখানে ঐকিক নিয়ম করি, ঠিক আছে, ইউনিট রুল করি, ইউনিট রুলে কি আসবে? 1 কুলম। 1 কুলম সমান সমান কত আসবে? 4.8 ইন্টু 10⁻⁻10 বাই 1.6 ইন্টু 10⁻⁻90। মাইনাস মাইনাস যদি কাটা যায় কি আসবে? ইএসইউ। কত আসে এটা দেখো তো। এটা মেবি আসে 3 ইন্টু 10⁻9 ইএসইউ। তাও চেক করে নিও। ওকে, তাহলে ক্যান করে দিছি, পরে বুঝতে পারবা, প্যারা নেই। স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক থাকলেই হয়। ইয়েস স্যার। ওকে, কারণ ইএসইউটা কি? ইএসইউ কি বলতে পারবা? ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এই পর্যন্ত আমরা বুঝছি। এখন একটা জিনিস ভালো মতো বুঝবা, তাহলে আমার তো সূত্র অনেক ইজি হয়ে যাবে। আমি পরে বুঝি। এখন দেখো, উই নো, কি জানি আমরা? ভাই আমরা জানি হচ্ছে কুলম্ব ফোর্স এফসি ইজ ইকুয়ালস টু, আচ্ছা, কুলম্ব ফোর্স এফসি ইজ ইকুয়ালস টু কি? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন আমি কে এর মানটা জানতে চাইতেছি। তো কে কি হবে? কে হবে এফসি আর স্কোয়ার বাই Q1 Q2। আমি এখন যদি বলি এটা ইউনিট কি হবে, এটা ইউনিট কি হবে বলতে পারবা কেউ? এটা ইউনিট হবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এখন তুমি ইউনিটের ভাঙ্গি, আমি এই ইউনিটের ভাঙতেছি, ইউনিট ভাঙতেছি, কিন্তু এই ইউনিটকে ভাঙলে কি পাওয়া যাবে? এদিকে একটা নিউটন না, এই নিউটনকে আমি লিখতে পারি 10⁵ ডাইনস। পারি, অবশ্যই পারি। আর 1 মিটার স্কোয়ার, এটা মনে রাখো, 1 মিটার সমান সমান 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি 1 মিটার স্কোয়ার সমান সমান 10⁴ সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি কি 10⁴ সেন্টিমিটার। আর কুলম স্কোয়ারকে কি লিখতে পারি? 1 কুলম সমান সমান কি, এখানে তো 1 কুলম নাকি, এখানে কিছু নাই মানে কি, এখানে এক আছে, এখানে এক আছে, এখানে কি এক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1 কুলম স্কোয়ার। 1 কুলম সমান সমান কি ছিল দেখো তো? 1 কুলম সমান সমান ছিল 3 ইন্টু 10⁻9 ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি কি 3 ইন্টু 10⁻9 এখন দেখো, এই 10⁵ আর 10⁴ গুণ গুণ করলে 10⁹ এই 10⁹ এর সাথে এই 10⁹ কাটা, তো থাকে কি? থাকে হচ্ছে, স্কোয়ার হওয়ার কথা, মানে ও আচ্ছা, ওয়ান হ্যাঁ হওয়ার হ্যাঁ, কারণে স্কোয়ার হওয়ার কথা বলতেছি বলতেছি, ইন্টু 3 ইন্টু 10⁻9। থ্যাংক ইউ ফাহাদ না ফয়সাল। এখন কথা হচ্ছে আমি কি লিখতে পারি তাইলে? আমি লিখতে পারি যে 1 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/9 ইন্টু 10⁻9 কি 10⁻9 ডাইন স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? এখন ভালো মতো সূত্রে ফিরে আসি আমরা। এখন দেখো, এটা কি বুঝছো এই পর্যন্ত? ইয়েস স্যার। আমি কি বলতে পারি তাহলে? 1 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/10⁻9
9 বাই 9 সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ। এখন দেখো সূত্র কি ছিল? সূত্রটা ছিল যে কে ইজ ইকুয়াল টু এফ সি আর এস স্কোয়ার বাই Q1 Q2। তো এখান থেকে যা পাবো, এই কুলম্বের মান কত ছিল? 9 ইন্টু 10⁹ না, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এখন তো দেখো, এখন তো আমার জন্য ইজি হয়ে গেছে, এই জিনিসটা আমি জানি। এই জিনিসটা কি? 9 ইন্টু 10⁹ ইন্টু এটার মান হচ্ছে 1 বাই 9 ইন্টু 10⁹ টাইমস সেন্টিমিটার স্কোয়ার বাই ইএসইউ স্কোয়ার। তাহলে এটা পুরোটা কাটা না? কাটলে কি হয়? শুধু 1, কে এর মান আসে 1। ঠিক আছে, তো এখন বুঝে দিতেছো কি কে এর মান 1 কখন? কে এর মান 1 কখন? যখন এটা হচ্ছে সিজিএস ইউনিটে আসবে, সিজিএস ইউনিট আসবে নাকি? আর কে এর মান 9 ইন্টু 10⁹ কখন? যখন এটা হচ্ছে আমার এসআই ইউনিটে আসবে। এই নিয়ে তো কারো মানে এই নিয়ে তো কোনো কনফিউশন নেই, আছে? ইউনিট এক্সচেঞ্জের কোনো কনফিউশন আছে তোমাদের? না ভাই। আচ্ছা, নাই। আহ তাইলে এখন দেখো নর্মালি একটা জিনিস, প্রিভিয়াস ছকাকে ফেলতে পারো, চার চার ঘরে 3/4 আর কি। ম্যাট্রিক্স তো পারো নাকি? জি ভাই। কোথায় পারো বুঝতে পারছি তোমাদের। কি দেখতে পারি এখানে? এটা আর এটা। ইউনিট কে এই ওকে, কয়টাই ভাই, নাকি আরো আছে, মানে আরো দিবেন? আর লাগবে না। দেখো, আচ্ছা ভাই। আমি সিজিএস ইউনিট নিলাম এখানে, আর এখানে এসআই ইউনিট নিলাম। তার মানে বলো ভাই, রেডিয়াসের সিজিএস ইউনিট কি? ভাই রেডিয়াস সিজিএস সেন্টিমিটার, মিটার। এসআই মিটার। ও আচ্ছা, এখন মিটার সেন্টিমিটার এসআই। থেকে মিটারে যাবা, কি করা লাগবে বলো তো? 10 স্কোয়ার দ্বারা ভাগ করা লাগবে না? ডিভাইড করা লাগবে না? অবশ্যই। সেন্টিমিটার থেকে মিটারে গেলে তো অবশ্যই 10 স্কোয়ার দিয়ে ভাগ করা লাগবে। এখন ভেলোসিটি, বাই ভেলোসিটি কি? বাই ভেলোসিটিও সেম, সেন্টিমিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1। আর এইটা কি যাওয়া লাগবে? এটাও 10 স্কোয়ার দ্বারা ভাগ করা লাগবে। এখন সে এনার্জি, এনার্জি কি? বাই এনার্জি সিজিএস একক হচ্ছে আর। আর এটা কি? এটা একক হচ্ছে জুল, এটা একক হচ্ছে জুল। তো ভাই আর থেকে জুলে কিভাবে যাবা? অবশ্যই 10⁷ দ্বারা ভাগ করা লাগবে। এটা শিখাবো আমরা, কিছু প্রমাণ চাই। ভাই আর্গের এটা দেখাবেন না? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। আসলে আমরা হচ্ছে এনার্জি ইউনিট নিয়ে কাজ করবো, অনেক স্যার ইম্পর্টেন্ট। একটু চার্ট হয়ে যেতে পারবেন আরেকবার? চার্ট হ্যাঁ যেতে লাস্টেরটা পারবো, তুলি। তার আগে শোনো না, শোনো না, এনার্জি ইউনিটটা শুধু কি একটা ভার্সিটিতে প্রমাণ হিসেবে চায়, যাই না, খুব কম দেখছি। বছরে একবার বা ধরো 10 বছরে একবার আসে ভার্সিটিতে, ফর্মুলা ডিরাইভেশনে চায়। ভার্সিটি ফর্মুলা ডিরাইভেশন আগের পেজে নাকি এটা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, লিখো লিখো লিখো, লিখা জানো, টাইম নিয়েই করছি, প্যারা নেই। স্যার শেষ। আজকে তোমাদের যদি আমি বলি বলি তোমাদের, আমি কেন ধীরে ধীরে পড়ে যেতেছি আপাতত, এই ফর্মুলা হচ্ছে চাচ্ছি না যে আমি দ্বিতীয়বার পড়াবো, আর দ্বিতীয়বার পড়াবো না। এই ফর্মুলা একবার জানলে তোমার থার্ড চ্যাপ্টারে কোনো ফোর্থ চ্যাপ্টারে কোনো ফর্মুলা পড়াবো না। ঠিক আছে, ততদিনে তোমরা ফোর্থ চ্যাপ্টার পড়াইতে পড়িতে তোমরা ততদিনে কি হয়ে যাবা, ক্যালকুলাস বা ধরো মোটামুটি শিখা যাবা, অনেক কিছুই বেসিক শিখা যাবা। তো আমি হচ্ছে এই জন্য স্লো পড়াইতেছি, আর তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেবো সেটা সানডেতে। ঠিক আছে, কারণ আজকে যে সিলেবাস শেষ করতে পারবো না, তো তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে। ঠিক আছে, রবিবার যেদিন ফাঁকা থাকে ওই দিন এটা নিবো, মনে করে দিও। তাহলে মোটামুটি আমাদের 1 মাসে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। ওকে, এখন দেখো এনার্জি ইউনিট নিয়ে কাজ। এনার্জি ইউনিট নিয়ে কাজ হচ্ছে 1 জুল
কারণ আমি চাচ্ছি না যে কলেজ শুরু হওয়ার পরে তোমার এই চ্যাপ্টারে পড়ে থাকো। আমি মনে করি কলেজ শুরু হইলে তোমাদের এই চ্যাপ্টারটা আগানো থাকবে, আমরা অন্য চ্যাপ্টারে চলে যাবো। ভাই ওকে, কলেজ একজল তো কি? শুরুই হয়ে গেছে। আরে ভাই, তোমাদের কলেজ কবে থেকে শুরু? আমার কিছু হয় বলছে? নাই, বাকি সবার তো 3-4 দিন ক্লাস দেরি, হয়েও অনেক গেছে। দেরি আছে, আগে পরীক্ষা নিবে এইচএসসি, তারপর তোমাদের পরীক্ষা আগে, এত আগে ক্লাস শুরু করবে না। ভাই দেখো, মেহরাবের আজকে 4 নাম্বার ক্লাস গেছে। মেরা ক্লাস শুরু হয়ে গেছে। ইয়েস স্যার। আই হায়, সেই তো, ব্যায়াম। ওকে দেখো, এক জুল সমান সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, আমি তো এনার্জিটাই জানি, ওয়ার্ক এনার্জি সেম। নিউটন মিটার, নিউটন মিটারে কি লিখতে পারি? সেম টু সেম ভাই, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এফ ইকুয়ালস টু এম এ। এখন আমি এটা কি লিখতে পারি? এটা লিখতে পারি হচ্ছে 10⁻10³ গ্রাম ইন্টু 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার। কিভাবে আসছে আগে দেখাইছি, সেকেন্ড স্কোয়ার। আর এটা আমি কি লিখতে পারি? 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। আর এইটাই কি, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আর্গ। ওকে, বুঝছো? তাহলে আমি বলতে পারি 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। এখন আমরা যাই অন্যটায়, আমাদের এটা জানা কথা। আমাদের এই পর্যন্ত এনার্জি ইউনিট আছে। এখন আসি আমরা, আমাদের এই কারণটা কি ছিল এনার্জি ইউনিট পড়ার জন্য? কথা হচ্ছে ভাই, এত বড় সূত্র মুখস্থ থাকবে আমাদের? অবশ্যই থাকবে না, ভুলে যাবা, এটা স্বাভাবিক। আমরাই বুঝি, তোমরা বলবা, কিন্তু এখন তাহলে মনে রাখবো কিভাবে? ভাই, আর যে সূত্র ছিল, ভাই আর এর যে সূত্র ছিল, কি ছিল? আমি কিন্তু বারবার লিখতেছি, তোমরা যাতে লিখো। আর স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপর হচ্ছে কি 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এরকম তো ছিল। 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আর উপরে কি ছিল? আরেকটা কে ছিল, আরেকটা কে ছিল। এখন দেখো, তুমি যদি এসআই ইউনিটে বসাও, ভালো মতো শোনো, তুমি যদি এসআই ইউনিটে বসাও, তাহলে কে এর মান কি হয়ে যাবে? 9 × 10⁻৯ বসাবা। তুমি যদি সিজিএস, ঠিক ভাই আছে, কে কোনটা, কে তো ছিল না। এই যে কে, কুলম ফোর্স, যে কেটা আসে না, কে আসছে নাই কুলম ফোর্সে, বাট তোমাদের বইয়ের সূত্র দেবে কেটা নাই কেন? কারণ তারা সিজিএস ইউনিটে হিসাব করছে, তো এটা প্যারা না, আমার সামনে আসতেছি। দেখো, আমি এখনই দেখা দিব, একসাথে দেখা দিব। তুমি দেখো তো কোনগুলা কনস্ট্যান্ট। ভাই এই যে এইচ স্কোয়ার, 4 পাই এম, এইচ স্কোয়ার এটা, আর এইটুক জেড আর এন বাদে, এইটুক কি আমার কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট, অবশ্যই কনস্ট্যান্ট। এখন দেখো, আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এরকম, H² / 4 পাই স্কোয়ার এম স্কোয়ার কে ইন্টু এন স্কোয়ার বাই জেড। তুমি যদি এই কে এর মান তুমি যদি এসআই ইউনিটে বসাও, তাহলে এইচ এর মান কত বসাবা? 6 মানে ক্যালকুলেটারে যা আছে 10⁻−34, ঠিক আছে, জুল পার সেকেন্ড। তারপর তুমি কি বসাবা? এম এর মান 9.1 ইন্টু 10⁻−31 কেজি। আর ইলেকট্রনের চার্জের মান কত বসাবা? 1.6 ইন্টু 10⁻, কে বসাও তো, 19 কুলম। আর আর কি আছে? কে এর মান বসাবো হচ্ছে 9 ইন্টু 10⁻৯। তো বসালে কি আসবে? আসবে হচ্ছে 0.53 ইন্টু 10⁻−10 ইন্টু এন স্কোয়ার বাই জেড। বা তুমি লিখতে পারো, আরো সহজে লিখতে পারো, এই 10⁻10 কিন্তু শিখছে অ্যাংস্ট্রম বলে বায়োলজিতে, অ্যাংস্ট্রম, ডিএনএ তে পড়ছিলাম। স্যার ই কোথায় গেল স্যার ই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না স্যার ই, হ্যাঁ হ্যাঁ, ইও তো কনস্ট্যান্ট তাই না স্যার? কোনটা ই? হ্যাঁ, ই তো চার্জ না, ইলেকট্রনের চার্জ। জি জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে কোনো অরবিটের রেডিয়াস হচ্ছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এখন ওই অরবিটার কি, যদি তোমার নাইট্রোজেন বলে,
তো নাইট্রোজেনে তুমি কি জানো? নাইট্রোজেন নাইট্রোজেন জেড জানো। জেড কি? নাইট্রোজেনে জেড। তো নাইট্রোজেনের ইলেকট্রন কত? যে কোনো ইলেকট্রন বললো, ধরো 6 নম্বর ইলেকট্রন বললো, ওটা বের করতে পারবা। তারপর তোমার যদি বলে নাইট্রোজেনের 6 নম্বর ইলেকট্রন কত নম্বর কক্ষপথ আছে, 1s2, টু ভাই এস টু, এর 2p, 2p1, 2p3। এখন ইলেকট্রন যদি 6 নম্বর বলে, ইলেকট্রন যদি 6 নম্বর বলে, তাহলে এন এর মান কত হবে? 2। তো এন জানো, জেড জানো, তো যা বসায় দিবা তাহলে তো অ্যান্সার বের হয়ে যাবে, ভাই এই তো। এর উপরে কি লিখলেন? এর উপরে একটা বিন্দু দিবা, অ্যাংস্ট্রম। এতে পড়ো নাই? ডিএনএ তে পড়ো নাই? স্যার ও বুঝছি ভাই, স্যার যেমনি এখানে নাইট্রো আজব লাগতেছে। এইটা অ্যান্সার অ্যাংস্ট্রমে স্যার আসে, বুঝছো? হ্যাঁ, বলো বলো মেহরাব, বলো। ভাই স্যার নাইট্রোজেনের হিসাবটা একটু আরেকবার বুঝান, বুঝিনি ওটা। কিসের হিসাব? স্যার ওই যে বললেন না নাইট্রোজেনে কি জানি করতে পারি, ওটা হ্যাঁ হ্যাঁ, বুঝিনি ওইটা স্যার। বলতে আগে লিখো। পয়েন্ট ওকে ফাইভ স্যার। থ্রি ইন্টু 10⁻⁻10 ইন্টু n² বাই জেড অ্যাংস্ট্রম। সে অ্যাংস্ট্রম না, মিটার। 10⁻10 বসাই দিছি, এটা মিটার। তো আমি ইচ্ছা এইভাবে লিখতে পারি আর এর মান। এখন তুমি এটা কেন সূত্রটা আরো সহজ আনছি, কেন তুমি কিন্তু এই সূত্র বোর্ড পরীক্ষা অ্যাপ্লাই করবে না, এটা অ্যাডমিশন অ্যাপ্লাই করবা। তোমার বোর্ড পরীক্ষা কিন্তু এই যে এই বড় সূত্রটাই চাবে, দেখবে খাতার মধ্যে বড় সূত্র লেখা আছে কিনা। ঠিক আছে। আর নাইট্রোজেন যেটা বললাম, যে এখন তোমাকে যে কোনো মৌল দেখ, নাইট্রোজেন কেন, তোমাকে যদি অক্সিজেন দেয়, যে অক্সিজেনের 6 নম্বর ইলেকট্রনটা, 6 নম্বর ইলেকট্রনটার রেডিয়াস বের করো। তো 6 নম্বর ইলেকট্রন মানে কি? 6 নম্বর ইলেকট্রন কত নম্বর অরবিটে আছে? 2 নম্বর অরবিটে আছে। তারপর হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? ভাই 8। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখন 2 এর 8 বসায় দাও, তাহলে তো তোমার অ্যান্সার এসে পড়ছে নাকি? স্যার 2 নম্বর অরবিটে আছে মানে? কিভাবে বুঝো নাই? ওকে, আমরা বুঝাবো তো, প্যারা নাই। দেখো, ওকে স্যার। নাইট্রোজেনের 6 নম্বর ইলেকট্রন মানে কি? মানে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন কনফিগারেশন করলে তো পাবা 1s2, 2s2, 2p, কত 3, 2p3। এই তো। এখন দেখো 6 নম্বর ইলেকট্রন কই আছে? এটা 1, 2, 3, 4, 5, 6, 7। এই 6 নম্বর কোথায় আছে? 2 নম্বর অরবিটে আছে না? তাহলে 2 নম্বর ইয়েস স্যার। অরবিটের নাম কি? n = 2। বুঝছো? জি স্যার। জি স্যার, জি স্যার বুঝছি। তাহলে এখন এখানে মান বসে দিলে তো অ্যান্সার পাইতেছো না? জি স্যার। এই তো, তাহলে তো ইজি। তাহলে বলো আমাকে, হাইড্রোজেনের অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা মাপা হয়েছে অ্যাকচুয়ালি, যে হাইড্রোজেনের অরবিটের রেডিয়াস কত? ইজি। n² বাই জেড যেটা আছে, n² বাই জেড যেটা বসাও, এক এক বসাও, তো একের তো ভ্যালু নেই। তো দিলাম কি আমি? 0.53 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেন অরবিটের রেডিয়াস। হুম, ওই তো বুঝছো। তাহলে দেখো, আমি যদি R1 বলি, R1 মানে কি? R1 হচ্ছে n1। আমি হাইড্রোজেন হিসাব করতেছি, ওকে। R1 সমান সমান হচ্ছে n1, বা যে কোনো অ্যাটমের। তো n1 মানে কি? R1 সমান সমান কি? ভাই R1 সমান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। ভাই Rn কি হবে তাহলে? Rn হবে হচ্ছে 0.53 ইন্টু n² বাই জেড অ্যাংস্ট্রম। মানে আমি বলতে পারতেছি কি তাহলে? তাহলে আমি যদি এটা ভাগ করে দিই, Rn/R1 ইজ ইকুয়ালস টু 0.53, 0.53 কাটা থাকে কি? দেখো, পয়েন্ট Rn 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² বাই জেড বাই 0.53 অ্যাংস্ট্রম, কাটাকাটি। কারণ এন এর মান ধরো, জেড এর মান ধরো 1, হাইড্রোজেনের ক্ষেত্রে ধরলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1। এখন তোমরা হাইড্রোজেনের যে কোনো অরবিটাল ইলেকট্রন বলুক, বা লিথিয়াম 2+ এর যে কোনো অরবিটাল ইলেকট্রন বলুক, তুমি কি বলতে পারবা? ভাই Rn ইজ ইকুয়ালস টু R1 ইন্টু n²বাই জেড। এটি তো আসে নাকি? কিভাবে আনছি বুঝছো? জাস্ট ভাগ করে দিছি।
বুঝছো? লিখছো এই পর্যন্ত? ইয়েস স্যার। জি ভাই। ওকে, মানে কি আমি বলতে পারছি কি ভাই, আমি কে এর মান আমি এই সূত্রটা কখন লিখবো, যখন আমি এসআই ইউনিট ইউজ করতেছি। বাট যেই আমি সিজিএস ইউনিট ইউজ করব, যেই আমি সিজিএস ইউনিট ইউজ করব, কোনটা হ্যাঁ। দেখো, তুমি এখানে কিন্তু এই যে এই সূত্র দেখতেছো না, এই সূত্র, এই সূত্র তুমি যাই ইউজ করো, এসআই সিজিএস যাই আসো, অ্যান্সার সেম আসবে। তুমি যদি সিজিএস এ দাও অ্যান্সার সেন্টিমিটারে আসবে, যদি সিজিএস এ দাও, সিজিএস এ যদি দাও তাহলে অ্যান্সার সেন্টিমিটারে আসবে। আবার বললাম, বুঝছো? তাই মনে করার দরকার নাই সিজিএস এ করার, এসআই তে করবা। এখন সিজিএস এ করলে কি হবে ভাই, সিজিএস এর সূত্র চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? যদি সিজিএস এ করো, আমি একটাতে বুঝাইতেছি, বারো বুঝাবো না। যদি সিজিএস এ করো তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই জেড ই স্কোয়ার কে আর এম, এই কেটা দিবা না, এই কেটা দিবা না সিজিএস এ। তোমাদের বই হচ্ছে এইভাবে দেওয়া, ঠিক আছে? তোমাদের বই হচ্ছে এইভাবে দেওয়া। এরপর ভেলোসিটি, তো ভেলোসিটি ব্যাপারে তো জানা আছে, ভেলোসিটি সূত্র কি বলো? 2 পাই জেড ই স্কোয়ার বাই NH, আর উপরে একটা কি ছিল, উপরে ছিল হচ্ছে কে। এখন তুমি এর কনস্ট্যান্ট গুলো আলাদা করো, 2 পাই কে ইন্টু এইচ ইন্টু Z/N। এইটুকের মান কত আসে? তুমি এসআই তে বসায় দেখো, সিরিয়াসে বসায় দেখো। আমি বলি এসআই তে বসাবা, এসআই তে বসাইলে আসবে 2.16 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু Z/N মিটার পার সেকেন্ড। আজ হ্যালো হ্যালো, এক সেকেন্ড, ওকে, আসি। ছিলাম আমরা এইখানে। এখন তুমি সিজিএস একক যদি নাও, সিজিএস ইউনিট যদি নাও, তাহলে কি পাবা? অবশ্যই 2.16 ইন্টু 10⁸ ইন্টু Z/N বাই সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি যেটা নাও, আমি মনে করো সবসময় এসআই ইউনিট ইউজ করবে। এখন তোমার বারবার বলতেছি না কিন্তু ভাই কিভাবে পাইছি, কথা হচ্ছে এখানে কে এর মান 9 ইন্টু 10⁹ বসাবে এসআই ইউনিটে, কে এর মান 1 বসাবে হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, আর এইচ এর মান কি বসাবা? আরেকবার দেখা দিই, অনেক সময় মনে থাকে না। এইচ এর মান হচ্ছে কি, 6.626 ইন্টু 10⁻−34 কি জুল পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই তে। আর সিজিএস এ কি বসাবা? সিজিএস 6.626 ইন্টু 10⁻−27 আর্ক পার সেকেন্ড। ঠিক আছে? এখন সূত্রগুলো হচ্ছে তুমি পারবা। ই নাম্বার এনার্জি, দেখো এনার্জি সূত্র কি, এনার্জি হচ্ছে নেগেটিভ 2 পাই mz বাই, আর উপর হচ্ছে কে স্কোয়ার। ওকে, স্যার এক স্যার সেকেন্ড, হ্যাঁ বলো। স্যার, আর যে আপনি এইচ এর পাওয়ার কত নিয়েছেন? আর্জ না, আর্গ আর্গ, আর্গে এইচ আর এর পাওয়ার লিখছি। হ্যাঁ হ্যাঁ, সরি দেখা যাচ্ছে না, খেয়াল নেই। 27 লিখছি, বুঝছো? ওকে একটু স্যার, দেখি, থ্যাংক ইউ স্যার। বারবার বলো, এরকম রেসপন্স করবা। 10⁻−27 লিখছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তো ই এর মান এটা ছিল। এখন তুমি ই এর মান বসায় দেখো, ই এর মান বসাইলে কি পাবা জানো? পাবা -2.18 ইন্টু 10⁻−18 ইন্টু, এটা কি জেড স্কোয়ার ছিল না উপরে, জেড স্কোয়ার এন স্কোয়ার হবে আর কি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
এটা তুমি আরেকটা লিখতে পারো -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এখন এটা কেমনে পাইছি বাকিগুলো বসাও, এসআই এসিজিএস এর মতো করে বসাও, নিজেই পারবা। এই পর্যন্ত বুঝছো? ফাহাদ, ফয়সাল, মেহেরাব, তাহমিদ, জি স্যার। কেউই তো নাই আজকে। স্যার ইভিটা কেমনে কইস পাইছি? কিনা? আরেকবার একটু বলেন তো। হ্যাঁ বলতেছি 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 ভাই একটু ইটা আবার কেমনে রিপিট পাইছি, করছো? রিপিট করবো। ইটা কেমনে পাইছি তোমরা কোনটুক পর্যন্ত রিপিট করবো আগে বলো। স্যার ওই যে -2.182 × 10⁻18 এর পর থেকে। পর থেকে, যে ভাই এটা থেকে এটা কেমনে পাইছি নাকি, এটা থেকে Yes, এটা কেমনে পাইছি, এই তো। এটা অনেক ইজি, আমি বলি কিভাবে। এটা হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 না, বাকি বাদ দাও, এটা জুল না। এইটারে হচ্ছে কি, এইটারে হচ্ছে, এটা আমি ইলেকট্রন ভোল্ট না, এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট হবে, নাকি ইলেকট্রন ভোল্ট হবে, আই থিঙ্ক, খেয়াল করে নেই, দাও জানিস তো, বলো তো একটু। ইলেকট্রন ভোল্ট তো হবে, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট হবে। ইলেকট্রন ভোল্টই আর হবে পাইছি তাহলে। কি বলতে পারবা? দেখো, ইলেকট্রন ভোল্ট জাস্ট -2.18 ইন্টু 10⁻⁻18 কে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করবা, যেটা পাবা সেটা হচ্ছে কি আমার ইলেকট্রন ভোল্ট। ওকে, ইয়েস স্যার। আর তুমি যদি কিলো জুল থেকে ইলেকট্রনের চার্জ ভাগ দাও, তাহলে সেটা পাবা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝছো? স্যার জুলটা কিসের স্যার? কিলো জুল থেকে যদি ইলেকট্রনের চার্জ ভাগ দাও পাবা মেগা ইলেকট্রন ভোল্ট, আর শুধু জুল থেকে যদি চার্জ দাও তাহলে কি পাবা, ইলেকট্রন ভোল্ট। আবার বলবো, স্যার আরেকবার বলেন স্যার। আরেকবার, এনার্জি, যে কোনো অরবিটে যে কোনো ইলেকট্রনের এনার্জি হচ্ছে এই সূত্রটা। এই সূত্রের শর্ট ফর্ম কি আসে, কনস্ট্যান্ট থেকে বের করছি আমি, ভাই -2.18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখান থেকে আসছে কি আমার, এখান থেকে আসছে -13.6 ইলেকট্রন ভোল্ট। কিভাবে আসছে? জাস্ট ইলেকট্রনের চার্জ আমি ডিভাইড করে দিচ্ছি, এই জুলকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দেই তাহলে হচ্ছে আমি কি পাবো, ইলেকট্রন ভোল্ট পাবো। আর কিলো জুলকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিই মেগা ইলেকট্রন ভোল্ট পাবো। ভাই বুঝছো? মেগা ইলেকট্রন ভোল্ট তো 10⁻6 হয় না, মেগা তো সরি, 10⁻6 কিলো জুল আর 10 কিউব, তাহলে মেগা জুল হবে না? এটা মেগা জুল হবে, সরি। ওকে, এটা বাদ দাও, 10⁻6 দ্বারা ভাগ দিবা, তাহলেই তো হইতেছে। থ্যাংক ইউ। তাহলে কি পাবো আমি, মেগা ইলেকট্রন ভোল্ট কিভাবে পাবো? আমি হচ্ছে কিলো জুলকে ইলেকট্রনের চার্জ আর 10 কিউব দ্বারা ভাগ দিব, তাইলে হচ্ছে আমি কি পাবো, মেগা ইলেকট্রন ভোল্ট। এবার ঠিক আছে না জারিফ? জি ভাই। ওকে, এবং লিখছো সবাই? ইয়েস স্যার। জি ভাই। আমরা হচ্ছে এই জন্য মধ্যে হচ্ছে আমাদের কি 20 মিনিটের মধ্যে আমরা এই শেষ করবো। দেখো, স্পেকট্রাম এন্ড এনার্জি রিলেটেড ওয়েভলেংথ ইকুয়েশন। তো এটা হচ্ছে স্পেকট্রামে কি শিখছিলাম আমরা, যে দুইটা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন কি হয়, চলাচল করে নাকি, ইলেকট্রন জাম্পস অর ফলস বিটুইন টু অরবিট in a same nucleus, same nucleus. ওকে, কথা হচ্ছে নর্মালি সূত্র কি জানি, সূত্র জানি ডেল ই, শক্তির পরিবর্তন। এখানে শক্তির পরিবর্তন হয়, কি শক্তির পরিবর্তন আমি বলতেছি, এসসি বাই ল্যামডা। এখন চিন্তা করো, আমরা শেপ নেই, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। শেপ নেই, শেপের মধ্যে কি আছে, এইটা একটা আছে, এইটা আছে, এইটা একটা আছে। ওকে,
দেখো ওকে, দেখো নর্মালি আমার হচ্ছে এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা ধরো 4 নম্বর শক্তি স্তরে আছে। এই ইলেকট্রনটা হচ্ছে ফল করলো কোথায় কোথায়, আমার 2 নম্বর শক্তি স্তরে। ঠিক আছে, আমি বলছি ভাই এখানে একটা ওয়েভলেন্থ ক্রিয়েট হবে, একটা এনার্জি ক্রিয়েট হবে, এই তো। বাট তুমি দেখো প্রত্যেক অরবিটের আমি সূত্র কি ছিল, সূত্র দেখো এনার্জি, ভাই এনার্জি সূত্র কি ছিল, ই ইজ ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মানে বুঝতেছো যে কি, এন এর মান যদি চেঞ্জ হয়, এন এর মান যদি চেঞ্জ হয় আমার এনার্জি মানও চেঞ্জ হবে। যেমন হাইড্রোজেনের এনার্জি কি, অরবিটাল এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। কিন্তু হাইড্রোজেন বাদ দাও, নাইট্রোজেনে যদি বলি, নাইট্রোজেনের সেকেন্ড অরবিটে, তখন তো এনার্জি চেঞ্জ হবে অবশ্যই, এটা থাকবে না, চেঞ্জ হবে। চেঞ্জ কিভাবে হবে, অবশ্যই 2 নম্বর শক্তি স্তর থেকে 4 নম্বর শক্তি স্তর এনার্জি বেশি, তুমি ম্যাথ করলে বুঝতে পারবা। 2 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তর এনার্জি বেশি। কারণ কিভাবে বেশি ভাই, কারণ তুমি দেখো এটা নেগেটিভ, এটা হচ্ছে কি আমার নেগেটিভ। তুমি যদি যতই এন যত বড় হবে, নেগেটিভ এর মান তত কমতে থাকবে, তো তোমার কি এনার্জির মান বেশি পাবা। তো আমি বলতেছি 4 নম্বর অরবিটের ইলেকট্রনের যে এনার্জি সেটা হচ্ছে বেশি কার থেকে, 2 নম্বর অরবিটে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের থেকে। তো এরা যখন এই ইলেকট্রন থেকে এই ইলেকট্রনের মধ্যে আসে, অবশ্যই তাদের এনার্জি চেঞ্জ হয়, তাদের এনার্জি চেঞ্জ হয়। সেই এনার্জিটা কত ভাই, সেই এনার্জি হচ্ছে কিছুই না, সেই এনার্জি হচ্ছে ই এইচ সমান সমান, সরি, ই এইচ বিয়োগ ইএল, ই এইচ মাইনাস ইএল। ইএইচ কোনটা, ইএইচ হচ্ছে উপরের কক্ষপথ, সবসময় সবসময় কি হাইয়েস্ট অরবিট, সবসময় এইটাই হবে, বুঝছো। আর ইএল হচ্ছে কি লোয়েস্ট অরবিট, লোয়েস্ট অরবিট। এখন ইএইচ মাইনাস ইএল ইজ ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, এটা তো আমরা বুঝছি। এখন তুমি চিন্তা করো জিনিসটা, বাই ইএইচ মাইনাস ইএল ইজ ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। এখন ইএইচ এর সূত্র কি, এইচসি বাই ল্যামডা। ইএইচ এর সূত্র কি, আর -2 π m z স্কোয়ার, -2 π m z স্কোয়ার e⁴ k² বাই এইচ স্কোয়ার। আর এর যদি কমন নেই, কমন নিলে কি পাবো, কমন নিলে দেখবো কি n l² -1/n h², এটা পাবো। বা এটা কেমনে পাইছেন, আমি আবার বলতেছি, nl হচ্ছে কি আমার লোয়ার অরবিট, আর nh কি আমার, nh হচ্ছে আমার আপার অরবিট, আপার অরবিট। এখন ভাই এটা কেমনে পাইছে, এটা তুমি নিজেই বের করতে পারবা, ইএইচ এর সূত্র বের করো, জাস্ট ইএইচ আর ইএল এর সূত্র বের করো, কমন নাও, দেখো এটা আসবে। ঠিক আছে, এখন ভাই এটার মান কত, এইটার মান কত, এখন জেড স্কোয়ার তো ভাই কনস্ট্যান্ট না, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কনস্ট্যান্ট। আমি ধরে নিই এটা হাইড্রোজেন, আমি ধরে নিলাম এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতেছি, আমি ধরলাম এটা হচ্ছে আমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বের করতেছি, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জেড কত, বলো এই মুখে বলো, 1। 1। আমি কি বলতে পারি, এইটুকের মান যদি আমি এসআই তে বসাই, এই যে এইটুকের মান যদি আমি এসআই তে বসাই, কোনটুক ইকই, এই যে এইটুকের মান যদি আমি এসআই তে বসাই, দেখতে পেতেছো, তাহলে আমি কি পাবো, কথা হচ্ছে এইটুকু এসআই তে বসালে আমি পাবো 10, 9, না আমি সরি, এটা এখনো পাবো না। আমি ধরো এখানে কি করলাম, 1/λ নিলাম, তাহলে কি হবে, 2 π m z² e⁴ k² h³ c বাই 1/n l² -1/n h²। এখন আমি যদি মান বসাই এসআই ইউনিটে, এটা পাবো হচ্ছে 10, 9, 6, 7, 8, 0, 0।
1/n² nl² মাইনাস 1 বাই আপার অরবিট স্কোয়ার, এটা 1/λ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এসআই তে, এসআই তে। আর সিজিএস এ নিলে কি হইতো, আমি যদি এটা সিজিএস এ নিতাম, এটা এসআই, আর যদি ভাই সিজিএস নর্মাল নিতাম, সূত্রতে z² আগে গুণ হবে না? এই যে আমি কি ধরে নিছি এটা দেখো তো, না বললাম আর কি, মানে নর্মাল সূত্র। ওটা আমরা আসতেছি। সিজিএস এ, সিজিএস এ কি হবে, সিজিএস এর মানটা হবে হচ্ছে 10, 9, 6, 7, 8। এন্ড যেটাই বলো এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা রিডবার কনস্ট্যান্ট, আর এইচ, রিডবার কনস্ট্যান্ট। এই আর এইচ হচ্ছে সিজিএস এর, এই আর এইচ হচ্ছে এসআই ইউনিটের। এই পর্যন্ত বুঝছো? সবাই বুঝছো এই পর্যন্ত? তুমি কোশ্চেন করো, আর একটু ফাস্ট হও, ম্যাথ করাবো কখন? স্যার -2zm, ওখান থেকে স্যার মাইনাস পরের স্টেপে কই আমি গেছে? সরি, এখানে মাইনাস হয় না, কমন নিলে মাইনাস হয় না, কমন নিলে ও মাইনাস চলে যায়। আচ্ছা, ওকে আর স্যার। কোন কোশ্চেন? কারণ দেখো এখানে ইএইচ মাইনাস ইএল না, এখানে এন এ লাগাইসে পড়ছে, এর মানে কি মাইনাস চলে গেছে, ভাঙে ভাঙে তোমরা কইরো। এই ফাহাদ, ফয়সাল, মেহরাব, বুঝছো? তাহমিদ, ইয়েস স্যার। জি ওকে, ভাই। পরে যাই, থ্যাংক ইউ। কথা হচ্ছে, দেখো আমাদের শেষ নেই, তাহলে আমি হচ্ছে এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পাইলাম যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমার কি, আমার হচ্ছে যদি স্পেকট্রাম হয়, আমি যদি দেখি যে কোনো এক্সাইটেড ইলেকট্রন আপার অরবিট থেকে লোয়ার অরবিট, তার ল্যামডা বের করতে পারবো, তার ওয়েভলেংথ বের করতে পারবো। যদি উল্টা পাবো তার আর কি রিভার্স করলে আমি ল্যামডা পেয়ে যাবো। আমি কি পাবো, আর এইচ এর মান কত, 10, 9, 6, 7, 8, 0, 0। এনতে এসআই, আমি তো এসআই করতেছি, আমি সিরিজ পছন্দ করি না। ইন্টু 1/n লোয়ার অরবিট মাইনাস আপার অরবিট স্কোয়ার, এটা। এখন যদি আমি হাইড্রোজেন না, আমি যদি যে কোনো অ্যাটম বলি, যে এনি অ্যাটম, তো অবশ্যই তখন জেড টার্মটা থাকা লাগবে, তো বুঝে গেছো কি থাকবে তখন, এই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ ডট 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 ইনটু জেড স্কোয়ার, মানে এই যেটা। আমি কি বুঝতে পারছি? হুম, জি স্যার। ওকে। আমরা হচ্ছে এই সূত্র দেখছি এখন। And আমার কোশ্চেন, আমি ভাবতেছি এটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিব নাকি বুঝতেছি না, না করে দিব, তোমাদের দিয়ে দেখি আমি এইচডব্লিউ দিই। তুমি আমাকে বলবা যে ভাই এই ল্যামডা, এই সূত্র দিয়ে আমাকে বুঝাবা যে ভাই ল্যামডা কখন বা ওয়েন এই ল্যামডা আমার ম্যাক্স হবে আর অথবা মিনিমাম হবে। মানে কোনো স্পেকট্রাম ঘটলো, দেখলাম যে কোনো এক্সাইটেড এলিমেন্টের ইলেকট্রন গুলোর চেঞ্জ হইলো, অরবিট থেকে অরবিটে ধরো গেল, তখন কি হলো, আমি আমি দেখবো অবশ্যই একটা তরঙ্গ দৈর্ঘ্য দেখবো, ওয়েভলেংথ দেখবো। তো এই ওয়েভলেংথটা কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে, অ্যাকচুয়ালি এটা আমার পড়ানোর কথা, বাট আমি দেখতেছি তোমার পারো কিনা, তোমার তো একটু অ্যাডভান্স, এই জন্য বলতেছি যে এটা আমাকে বের করে দেখাবা। আমি নেক্সট ক্লাসে এটা পড়াবো, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবোই, বা যখন ম্যাথ করো, ম্যাথ শুরু করার আগে পড়াবোই। কিন্তু তোমার বের করবা যে ল্যামডা কখন ম্যাক্স কখন মিনিমাম হবে, আমার বুঝাইতে হবে, প্রত্যেকটা পার্সন বুঝাবো আমারে। আর নিজেরা বইয়ে জাহান ভাই কেমনে পাবো, ভাই বই খোলো, দেখো, কারণ কিছু জিনিস হচ্ছে নিজে দেখবা, নিজে ফিল করবা। আমাদের কলেজ টিচার গুলো পড়াইতো না ল্যামডা কখন ম্যাক্স মিনিমাম বলে দিত, ল্যামডা ম্যাক্স কখন হবে মিনিমাম কখন হবে, ম্যাক্স হবে যদি ইনফিনিটি পর্যন্ত যায়, মিনিমাম কখন হবে এইটা যায়, বাট কেন যায় এটা বের করবা, নিজেরা ফ্রেন্ড আমরা ডিসকাস করবা লাগে। গেল, তাহলে অনেক কাজ শেষ হয়ে গেল। তো এখন দেখো আমাদের কি আছে নেক্সট, আমি জাস্ট বলে দিলাম, তুমি আমার ব্যাখ্যা দিবা যে ভাই ল্যামডা মিনিমাম তখনই হয় যখন আমার, আমি বুঝাবো বলছি, এটা আমি ডিটেলস বুঝাবো এনে, বাট তোমরা আগে বুঝাও আমারে। যখন হচ্ছে কি, যখন হচ্ছে আপার অরবিটটা ইনফিনিটি থেকে কোনো ইলেকট্রন আসতেছে, ইনফিনিটি থেকে কোনো ইলেকট্রন আসতেছে,
ধরো ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস মানে কি? ক্লোরিনের যে লাস্ট ইলেকট্রনটা সেটা কিন্তু কোনো ইনফিনিটি থেকে আসতেছে, মানে সোডিয়াম থেকে আসতেছে, মানে ইনফিনিটি শেল থেকে আসতেছে। তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, মানে ওয়েভলেংথ হচ্ছে মিনিমাম হয়, মিনিমাম হয় ওয়েভলেংথ। মানে ওয়েভলেংথ তো একটা ওয়েভলেংথ, ধরো ইনফিনিটি থেকে আসতেছে, তো ওয়েভলেংথটা এরকম সোজা হয়ে যায়। আর যখন কাছ থেকে আসে ও খুব কম দূরত্বে, তখন এরকম হয়ে যায়, তখন ওয়েভলেংথ ম্যাক্সিমাম হয়ে যায়, অনেকগুলো ওয়েভলেংথ হয়ে যায় চাপ দিলে। তো ল্যামডা ম্যাক্স কখন হয়? অবশ্যই ভাই যখন কি, ধরো 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, এন এল প্লাস 1, তখন। মানে ধরো এটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, তো অবশ্যই কি তরঙ্গ দৈর্ঘ্য এরকম হবে। বাট ইলেকট্রন ধরো এখানে ইনফিনিটি থেকে আসছে, তখন কি হবে? তখন এরকম হবে, পুরো এটা মিনিমাম হয়ে যাবে। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? জি না বুঝলো ভাই। প্যারা নেই, এটা আমরা আরেকটু বুঝাবো ভালো মতো জি ভাই। পরে। এই ফাহাদ ফয়সাল মেহেরাব, রেসপন্স করবা, তোমাদের জন্য দেরি হয় আরো। ভাই রেসপন্স করছি, জি বলছি। জি টান, স্যার। কারণ টান দিতে গেলে, টান দিতে ভয় পাই, যে হুট করে যে টান দিয়ে দিই আমি বলবো আরে ভাই কেমনে কি হলো। ওকে, যাই হোক, আমরা করেছি যে কেসেস অফ ওয়েভলেংথ এন্ড, আমি করাই দিব, প্যারা নেই। আগে দেখি যে পারো কিনা, বই খুলে দেখবা। এখন দেখো, এটা কি হলো? ওকে, প্যারা নেই। আমি কি হয়ে গেলাম, ব্যাকগ্রাউন্ড যাই, ঠিক করি। একটু দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, দেখো এখানে কি আছে ভাই, দ্য অ্যাটমিক স্পেকট্রাম সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। এটা আমি আগে বুঝাই, এখানে বুঝাই। দেখো আমি কি বলছি, আমি বলছি এটা যে ভাই ইলেকট্রন, ভাই ধরেন ইলেকট্রন, এটা আমি ধরি এন হচ্ছে 4 নাম্বার অরবিট, এই এন হচ্ছে আমার 3 নাম্বার অরবিট, এই এন হচ্ছে আমার 2 নাম্বার অরবিট। পারো না তোমরা? লাইম্যান বার্মান প্যাসচেন ব্র্যাকেট। দেখো এই ইলেকট্রন যদি ধরো 4 নাম্বার থেকে বা ইনফিনিটি থেকে যেখান থেকে আসুক, ইনফিনিটি 4 নাম্বার থেকে 1 নাম্বার আইসি পড়ে যায়, ঠিক আছে? এটা যদি আমি দেখি যে ইনফিনিটি থেকে আমার 1 নাম্বার আইসি, 1 নাম্বারে আসছে, 1 নাম্বারে আসছে, তাহলে আমি বলতে পারি কি, এই ইলেকট্রনটা কোন সিরিজে আসছে? এই ইলেকট্রন হচ্ছে লাইমেন সিরিজে আসছে, লাইমেন সিরিজ আসছে। মানে আমি এখানে দিতে পারি লাইমেন, লাইমেন সিরিজ আসছে। সেম টু সেম আমি যদি বলি এখন যে ভাই কোন ইনফিনিটি থেকে ইলেকট্রন 2 নাম্বারে আসছে, তাহলে আমি বলতে পারছি এটা বামার সিরিজ আসছে। কোন ইলেকট্রন যদি আমি বলি যে ইনফিনিটি থেকে 3 নাম্বারে আসছে, কোন ইলেকট্রন ইনফিনিটি থেকে 3 নাম্বারে ফল ডাউন করছে, তখন আমি সেটা বলতে পারতেছি হচ্ছে কি, লাইমেন বামার প্যাসচেন। এই যে প্যাসচেন সিরিজ আসছে, এগুলো একটা সিরিজ, এগুলো একটা সিরিজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা জানো আমি মনে করি। তো আমরা হচ্ছে সিরিজের নামগুলো দেখবো, যেটা কি হয়, এটা রিজন গুলোর নাম দেখবো। সিরিজের কিছু রিজন আছে, অনেকগুলো সিরিজ নিয়ে একটা রিজন তৈরি হয়, আবার শুধু একটা সিরিজেই একটা রিজন থাকে, না অঞ্চল থাকে। যেমন বাংলাদেশ একটা ছোট সিরিজ এবং এর রিজন হচ্ছে বাংলাদেশ, বাট ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো আছে, মেঘালয়, 7 সিস্টার্স, তার কত কিছু আছে। তো এটা হচ্ছে কি অরিজিয়ন, অরিজিন হচ্ছে ইন্ডিয়া, বাট সিরিজ গুলো অনেকগুলো আছে, দিল্লি, 7 সিস্টার, তারপর আরো কত কিছু, কলকাতা। এখন দেখো আমি সিরিজের নামগুলো বলি, যেমন লাইম্যান। তো লাইম্যান সিরিজটা কোথায় আসে? যখন 2 নাম্বার থেকে 1 নাম্বার কক্ষপথে ফল ডাউন করে কোন একটা ইলেকট্রন, 3 নাম্বার থেকে অথবা ইনফিনিটি থেকে, 3 4 5 6 ইনফিনিটি থেকে যদি কোন একটা ইলেকট্রন 1 নাম্বার অরবিটে আসে, তখন সেই সিরিজের নাম বলে হচ্ছে আমি কি, লাইম্যান সিরিজ, ঠিক আছে? এর স্পেকট্রাম রিজিয়ন কি? এটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট রিজিয়ন, আল্ট্রা ভায়োলেট, আল্ট্রা ভায়োলেট রিজিয়ন। ওকে, এটা কি অবশ্যই এটা 2 নম্বরে আসবে, 3 4 থেকে ইনফিনিটি। তারপর হচ্ছে লাইম্যান বামার প্যাসচেন, লাইম্যান বামার প্যাসচেন 4 নাম্বার হচ্ছে ব্র্যাকেট। এর পরেরটা হচ্ছে কি, লাইম্যান বামার প্যাসচেন ব্র্যাকেট পুন্ড হামফ্রিস,
এই হামফ্রেজ বানান বলবা, মনে নেই। স্যার স্পেকট্রাম রিজিয়নের নিচে কি লিখছেন? HUM HUM PHREYS PH PHREYS REYS। ওকে, আমি বলো, মেহরাব বলো। স্যার স্পেকট্রাম রিজিয়নের নিচে কি লিখছেন? আল্ট্রাভায়োলেট স্যার, এক ও সেকেন্ড সরি স্যার, আল্ট্রাভায়োলেট। লিখে নেই আর, মুছে দিই, আবার লিখতেছি, টেনশন নাই। এটা হচ্ছে আমার লিখছি কি, আমার লিখছে হচ্ছে আল্ট্রাভায়োলেট, আল্ট্রাভায়োলেট। ওকে, ইয়েস এরপর স্যার। কি লিখবো? এটা হচ্ছে আমার প্যাস্টেল 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। আর এখানে কি, এখানে হচ্ছে আমার 4 থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে আমার 5 থেকে ইনফিনিটি, এখানে হচ্ছে 6 থেকে আমার ইনফিনিটি, এখানে হচ্ছে আমার 7 থেকে আমার ইনফিনিটি। এখন বামার প্যাশ্চেন ব্র্যাকেট, বলো এটা রিজনের নাম কি বলতে পারবো কেউ? জারিক বলো তো। ভিজিবল রিজিয়ন। তিনটে ভিজিবল, তো এই রেঞ্জকে বলা হচ্ছে ভিজিবল। ভিজিবল মানে দৃশ্যমান, ভাই দেখা বামার যায়। প্যাশ্চেন তো ইনফ্রারেড হওয়ার কথা না? আই এম সরি, এটা হচ্ছে আইআর, ইনফ্রারেড। আমি আইআর লিখলাম, ঠিক আছে, একটা লেখা দিই, ইনফ্রারেড, এগুলো সব আইআর, শুধু বামার হচ্ছে ভিজিবল। ওকে, লিখছো এটা, লিখলে নাও কথা। ভিজিবল, ভিজিবল মানে তো বুঝছো, আল্ট্রাভায়োলেট, ইউভি রে, আমরা হচ্ছে আলোর মধ্যে দেখি যেগুলা। আইআর হচ্ছে ইনফ্রারেড, যেমন এক্স রে। আর ভিজিবল কি, তোমাদের এগুলো বইয়ে অনেক সুন্দর মতো আছে, বই রিডিং দিবে, এগুলো আমি পড়াবো না, এগুলো রিডিং দিবা, এগুলোর কাজ কি, কি কি কাজ, এগুলো আসে না মেডিকেল এমসিকিউতে আসে। ভিজিবল রে হচ্ছে পড়ার জিনিস, ভিজিবল হচ্ছে দৃশ্যমান। তোমার রংধনু দেখো না, রংধনু ওয়ান কাইন্ড অফ ওয়েভলেংথ, ওই ওয়েভলেংথ গুলো হচ্ছে কি ভিজিবল রিজিয়নের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি। যেমন কিরকম রংধনু তুমি 7টা কালার দেখো না, যেরকম ওই 7টা কালারের একটা ওয়েভলেংথে লিমিটেশনস আছে, যে এই ওয়েভলেংথ থেকে এই ওয়েভলেংথের মধ্যে থাকলে আমি এই কালার দেখতে পারবো, এই ওয়েভলেংথ থেকে এই ওয়েভলেংথ থাকলে আমি এই কালার দেখতে পারবো। যেমন তুমি টিভিতে কালারফুল টিভি দেখো না, টিভির মেইন কালার 3টা, বাট ওরা ওয়েভলেংথটা চেঞ্জ করে, ওয়েভলেংথটা চেঞ্জের ফলে কি হয়, কালার গুলো ছড়ায় যায় স্পেকট্রামের মতো, ফাইন লাইন্স ক্রিয়েট হয়ে যায়। ফাইন লাইন্স এর ফলে তুমি কি দেখতে পারো, অনেকগুলো কালার দেখতে পারো, হাইব্রিড কালার দেখতে পারো, পার্পল আর অরেঞ্জের মিক্স দেখতে পারো, ইয়েলো আর গ্রিনের মিক্স দেখতে পারো। এগুলো হচ্ছে ভিজিবল রে তোমাকে দেখায়, ভিজিবল রিজিয়নের মধ্যে তোমাকে দেখায় এগুলা। এবং এই এই কি বলে এটারে, এই তরঙ্গগুলো অনেক ছোট হয়। লিখছো এইটুক, লিখলে বলো আমারে। স্যার ইয়েস স্যার। এক সেকেন্ড, কি ভাই? এক মিনিটে দাও আমারে। হ্যালো, আসো সবাই। ইয়েস স্যার। হ্যালো, এখন দেখো পার্পলের আমার ওয়েভলেংথের রেঞ্জ কত বলতে পারবা? পার্পলের ওয়েভলেংথ রেঞ্জ তো একটাই মনে আছে, 380 থেকে 424 ন্যানোমিটার। মানে এটা কেন পড়া দিচ্ছি জানতে পারবা। আর এটা হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। প্রশ্ন আসতে পারে ভাই 424 সালে কোনটারে গুনবো, যদি 424 ম্যাথের মধ্যে আসে কোনটারে গুনবো বলতে পারবা কেউ? 424। ধরো কোন একটা অ্যান্সারে ল্যামডা আমার, মানে ওয়েভলেংথ আমার 424 ন্যানোমিটার বের হয়েছে, তাহলে স্যার আমি দুইটাই কোনটাকে, টিক দিয়ে দিব। না পার্পল কাউন্ট করবা। যদিও কলেজ টিচার আজ করে নেবা, বুঝছো, টিচার খাতা দেখবে, বাট আমি বলে দিতেছি কি হবে। এখন দেখো তোমার হচ্ছে 424 যদি আসে তাহলে পার্পল কাউন্ট করবা, বাকিগুলো ক্ষেত্রে সেম। ব্লু তো বুঝছি, আর স্কাই ব্লু হচ্ছে কি 400
50 থেকে 500 ন্যানোমিটার। এটা হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার। এটা হচ্ছে 575, এরকম সবচেয়ে কম 575 থেকে 590 ন্যানোমিটার। আর এখানে হচ্ছে 590 থেকে 647 ন্যানোমিটার। আর 647 থেকে এটা হচ্ছে আমার 780 ন্যানোমিটার। ওকে, বুঝছো এই জিনিসটা? ইয়েস এখন স্যার। কথা হচ্ছে কোনটা আসে ম্যাথে, তোমার ল্যামডার আমরা কালার চাবে যে কোন কালার শো করে অ্যাকচুয়ালি। তখন তোমার হচ্ছে ম্যাথ দেখবা কি, ম্যাথ তোমার হচ্ছে একটাই দেয় কোনটা। ম্যাথে হচ্ছে আমার ওকে ভাই, ম্যাথ হচ্ছে আমার স্কাই ব্লুটা দেয়। ম্যাথ হচ্ছে আমার স্কাই ব্লুটা দেয়, তোমার স্কাই ব্লু ছাড়া কিছু দেবে না। ঠিক আছে, তুমি সিকিউতে খেয়াল করবা, সিকিউতে তোমার হচ্ছে স্কাই ব্লু দিয়ে দিবে, আর কিছু দিয়ে দেয় না অ্যাকচুয়ালি। কারণ অ্যান্সার আসবে কত জানো, অ্যান্সার বলে দেই, 464 আসে, নাহলে 460 আসে, নাহলে 468 আসে, এগুলোর মধ্যেই আসে সিকিউতে। সিকিউ অনেক ইজি নাকি? আমার বোর্ড পরীক্ষা স্কাই ব্লু আসছিল, আমি একটাই ঘুরে গেছিলাম যে এই রেঞ্জের মধ্যে আসলে স্কাই ব্লু। বুঝছো? স্যার ইয়েস স্যার। ওকে, এখন আসলে আমরা ডি ব্রগলি আর হাইজেনবার্গের আনসার্টেনিটি রুল। কয় মিনিট আছে মিটিং এর? হুম, ভাই দেখা যায় না তো। আচ্ছা প্যারা নাই, শেষ হোক। বাট আমরা হচ্ছে এই দুইটা থিওরি পড়বো, থিওরি পড়ার পর নেক্সট ক্লাস হচ্ছে আমরা ম্যাথ করবো। বাট এই থিওরি পড়ার পরে তোমার প্রচুর পরিমাণ রিভাইজ লাগবে, বই ভালো মতো রিডিং দেওয়া লাগবে। তাইলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করবো। চাইছিলাম কি, চাইছিলাম হচ্ছে এইটুক পড়া, হাফ পড়া আগের ক্লাসে পড়াইতে, আর হাফ পড়া আজকে পড়াইতে। বাট আমি আজকে ফুল পড়াই দিছি। আর ম্যাথ যে শুরু করবো, ম্যাথটা হচ্ছে আমরা একটা এক্সট্রা ক্লাস নিবো, এটা শুরু করবো। ঠিক আছে, রবি মানে শুক্রবার তো পাইতেছি ক্লাস, প্লাস রবিবারও পড়াবো। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, যাতে সিলেবাসটা আগে আর কি, বুঝছো? আর কেউ বের হয়েও না, এরপর শেষ হয়ে গেলে আবার ঢুকো। আমরা হচ্ছে আনসার্টেনিটি রুল আর হচ্ছে কি এই যে ডি ব্রগলি ইকুয়েশনটা দুইটা ভালো মতো পড়বো। কনসেপ্ট ডিপি পড়াবো ইচ্ছা করে। আহ আমার সেটা দেই না, এটা হেডিং দেই না। ওকে, হেডিং দেই, প্যারা নেই, লিখো ডি ব্রগলিস ইকুয়েশন। ডি ব্রগলিস ওয়েভলেংথ ইকুয়েশন। তো ভাই ডি ব্রগলির ওয়েভলেংথ ইকুয়েশন এটা কি ছিল ভাই? অনেক ইজি, ই ইজ ইকুয়ালস টু এসি বাই ল্যামডা। কিভাবে আসছে সেটা হচ্ছে প্রমাণ করা লাগবে। সেটা হচ্ছে কিভাবে আসছে, তো এটা নিয়ে আগে থেকে এটা বেসিক পড়া রাখি। এটা হচ্ছে কি, তারা বলছে when an object উম, when an object এটা হচ্ছে কি, ম্যাস যুক্ত আর কি, ভর যুক্ত। তো when an object কি বলতে পারি আমি, বস্তু গতিশীল হবে। আহ when an object get into an motion, get into motion মানে গতিশীল হবে, then a wavelength will be added to that object's motion. That means that object uh, runs through
runs through in a runs through like a wave, like a wave. এখন দেখো কি বলছি, বাট কোন একটা অবজেক্টের অ্যাকচুয়ালি দুটো ধর্ম থাকে। যখন আলোর ফোটন আবিষ্কার হয়, আলোর ফোটন যখন ইনভেন্ট হয়, তখন দেখে কি আলোর মধ্যে দুইটা আমার প্রপার্টি পাওয়া যায়। একটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি, যে আলো একটা পার্টিকেল, ফোটন, যেটা আমরা নাম দিচ্ছি ফোটন। এই পার্টিকেল কি করে বেশি হইতেছে, এর মধ্যে একটা পার্টিকেল প্রপার্টি আছে। আর এরপর দেখে কি যে না, আলো তো পার্টিকেল, আলোর মধ্যে মোশন আছে, আলো অনেক হাই ভেলোসিটিতে চলতেছে, বাট আলো অ্যাকচুয়ালি কি এটা ওয়েভের মতো করে চলতেছে। আলো অনেক জোরে মানে অনেক জোরে চলতেছে, আর ভেলোসিটি অনেক 3 × 10⁻⁸ কিন্তু আলো অ্যাকচুয়ালি কি ওয়েভের মতো করে চলতেছে। এটা বুঝছো? এখন আলো যদি ওয়েভের মতো করে চলে, আলো যদি ওয়েভের মতো করে চলতেছে, আমি এটা বুঝলাম, তাহলে আলোর মধ্যে কি আছে, আমার ওয়েভ প্রপার্টি আছে। ওয়েভ প্রপার্টি, এটাই হচ্ছে কি আমার ডি ব্রগলি ইকুয়েশন দ্বারা আমি বের করছিলাম যে আলোর মধ্যে দুইটা প্রপার্টি, এই দুইটা প্রপার্টিকে একসাথে কি বলে, ওয়েভ পার্টিকেল প্রপার্টি বলে। ঠিক আছে? এন্ড ডি ব্রগলির অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তার ইকুয়েশন ছিল না, তার ইকুয়েশন ছিল হচ্ছে এইটা, যে যখন কোনো একটা বস্তু মোশনে থাকে, তার মধ্যে দুই ধরনের প্রপার্টি থাকে। when an object has a velocity, it actually has both particle and wave property. Wave property, যেমন তোমরা হচ্ছে ডক্টর ডুম দেখছো তো নাকি? যখন ডক্টর ডুমে দেখো যে কি করে, যখন অ্যাটাক করে, অ্যাটাক করলে কি হয়, মনে হয় না যে বিদ্যুৎ গুলা এই যে এরকম ওয়েভের মতো করে যেতেছে? কারণ অনেক ফাস্ট যখন, তখন মানে অনেক ফাস্ট যখন কোনো একটা কণা বা কোনো একটা অবজেক্ট মুভ করে, তখন তার মধ্যে হচ্ছে আমি এরকম ওয়েভ দেখতে পারি, চোখের সামনে দেখতে পারি, যেমন হচ্ছে বিদ্যুৎ। আবার যখন অনেক স্লো ভেলোসিটিতে আগায় কোনো একটা অবজেক্ট, যদি রান করে কোনো একটা স্লো ভেলোসিটিতে, যেমন বাস, তখন তার মধ্যে আমি কি দেখতে পারি না, তার মধ্যে আমি হচ্ছে ওয়েভ প্রপার্টি দেখতে পাই না, বাট তার মধ্যে ওয়েভ প্রপার্টি আছে। কারণ তুমি যখন দৌড়াও, তোমার মধ্যে ওয়েভ প্রপার্টি আছে। ঠিক আছে? এখন কি এরকম দেখতে পাই না কেন আর দেখতে পাই কেন, এটা হচ্ছে কথা। দেখো নর্মালি, যে যখন একটা বাস, ধরো যখন একটা বাস, ওকে, যখন একটা বাস হচ্ছে আমার যাইতেছে, আর ভেলোসিটি ধরো কতটুকু, আর ভেলোসিটি ধরো 60 km/h, অনেক, বা 100, বাট আমি বাসটা দেখি না, কারণ বাসের ওয়েভ লেন্থ হয় যে এরকম, বাসের ওয়েভ লেন্থ থাকে এরকম, যেটা আমি খালি চোখে দেখতে পাই না, যেটা দেখতে পারি না। কেন পারি না? কারণ বাসের কি, বাসের পার্টিকেল প্রপার্টি পুরাটাই ভিজিবল, পার্টিকেল প্রপার্টি ভিজিবল, কিন্তু আমার কি, আমার হচ্ছে ওয়েভ প্রপার্টি ইনভিজিবল। ওয়েভ প্রপার্টি, বাট দুইটাই আছে। তাহলে ভাই একটা বেশি একটা কম কেন দেখা যায়? এটা তো কারণ নাকি? বাট যখন একটা লাইট, বা যখন আমি দেখি, কারেন্ট দেখি, মুভিতে আর কি, অ্যাভেঞ্জার্স, কি দেখি আমি নর্মালি, দেখি হচ্ছে কি আলো এরকম এরকম চলতেছে। এন্ড চলার কারণ কি? তাহলে অবশ্যই ভাই কি এর মধ্যে আমার ওয়েভ প্রপার্টি আছে, ডাব্লিউপি ওয়েভ প্রপার্টি আছে। তা পার্টিকেল প্রপার্টি আছে না? অবশ্যই পার্টিকেল প্রপার্টি আছে, বাট নর্মালি দেখো যখন অ্যাটাক করে, বা তোমার যদি কোনো একটা বিদ্যুৎ যখন তোমার অ্যাটাক করতেছে, তুমি কি বুঝতে পারতেছো বিদ্যুৎ তোমার কাছে আসতেছে, আসতেছে, তার আগেই তো তোমার সাথে তোমার কি হয়ে যায়, তুমি বিদ্যুতে আর কি কি হয়ে যেতে পারো, শক খাইতে পারো। আর এটা রিজন কেন? রিজন হচ্ছে পার্টিকেল প্রপার্টি ঢাকা পড়ে যায়, যখন আলো আসতেছে,
আলো যে পৃথিবীতে আসতেছে তুমি দেখতে পাইতেছো এটা, যে আলো এটা বেগ নিয়ে আসতেছে না, কারণ অনেক বেশি স্পিড হয়ে গেলে কি হয়, অনেক বেশি স্পিড হয়ে গেলে সেটা কি একটা ওয়েভ প্রপার্টি হয়ে যায়। তার মধ্যে আমি কি দেখতে পারি না, পার্টিকেল প্রপার্টিটা আমি ফিল করতে পারি বাট দেখতে পারি না। আর আলোর বিষয়টা ভিন্ন, আলোতে আমি ওয়েভ প্রপার্টিও দেখতে পারি না, এতই ফাস্ট চলে যায়, বাট ফিল করতে পারি, যেমন সানবার্ন। এখন কথা হচ্ছে কি এটা কেন হয়, যে ভাই আমি এটুকু বুঝতে পারতেছি যখন ওয়েভ প্রপার্টি ডাব্লিউপি, সবাই আসো, হ্যালো, জি স্যার। ওকে বুঝতেছো তো? জি স্যার। জি ভাই। ওকে, যখন ওয়েভ প্রপার্টি ডাব্লিউপি লিখলাম, ঠিক আছে, তরঙ্গ, এই যে তরঙ্গ আর কি, ওয়েভ, ওয়েভ প্রপার্টি বাইরে যায়, তখন কি হয় আমার, তখন হচ্ছে আমার পার্টিকেলের যে প্রপার্টিটা আছে সেটা কমে যায়। আর সূত্র কিন্তু এটাই বলে অ্যাকচুয়ালি, কারণ দেখো সূত্র এরকম, আমি ফর্মুলার এই দেখাই, ডেরিভেশন দেখাইতেছি, এটা লাগেই, এটা হচ্ছে বিতে আসেই, যেমন ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে ফোটনের জন্য সত্য। তেমনি ই ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার, এটা হচ্ছে আলোর কাছাকাছি বেগে যদি কোনো ইলেকট্রন যায়, অ্যাকচুয়ালি তো যায়, ইলেকট্রন যায় বা অনেক অনেক অবজেক্টই যায় অ্যাকচুয়ালি, তো এটা সত্য, এটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন। আবার ডি ব্রগলি একটা ইকুয়েশন ছিল, ই ইজ ইকুয়ালস টু কি এইচ সি বাই ল্যামডা বা এইচ ভি বাই ল্যামডা। অ্যাকচুয়ালি এই দুইটা এনার্জি তো সেম, পরবর্তীতে বিজ্ঞানে জানে অ্যাকচুয়ালি এই দুটো এনার্জি সেম, মানে আমি লিখতে পারি কি অ্যাকচুয়ালি, আমি লিখতে পারি হচ্ছে এম বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ বি বাই ল্যামডা। মানে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি হচ্ছে ভি কাটা যায়, এম বি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, লিখতে পারি, পারি। তাহলে কি হয়, এই যে এইচ ভি, আই সরি, এম ভি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, অথবা ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এই এম ভিটা কি, ওই পার্টিকেলের মোমেন্টাম, পার্টিকেলের মোমেন্টাম। আর ল্যামডাটা কি, পার্টিকেলের ওয়েভ। সবাই আসছো? 7 জন কেন? আসছি ভাই। ওকে, এমএমডি কে, এমএমডি স্যার আমি কে তুমি? ও মেহরা, স্যার আচ্ছা ঠিক আছে। মেহরাব মেহরাব কই মাহদি। ছিলাম? ও তাহমিদ, আচ্ছা সরি। কথা হচ্ছে দেখো ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম বি, আমি এই দুটোই পাইছি, ইকুয়ালস টু এমসি স্কয়ার আর এইচ বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, 200 থেকে। এখন সে দেখলো কি ওয়েভ, মানে কি পার্টিকেলের যে ওয়েভ, এটা তো অ্যাকচুয়ালি ওয়েভ প্রপার্টি, আর পার্টিকেলের মোমেন্টাম কি অ্যাকচুয়ালি পার্টিকেল প্রপার্টি না। তো আমি বলতে পারি কি, ওয়েভ প্রপার্টি ইজ ইকুয়ালস টু এইচ বাই পার্টিকেল প্রপার্টি। মানে কি, আমি বলতে পারি যে ওয়েভ প্রপার্টি ইজ প্রপোর্শন টু 1 বাই পার্টিকেল প্রপার্টি। এটাই তো হয়েছে অ্যাকচুয়ালি, দেখো তো, যে ওয়েভ প্রপার্টি বাড়লে পার্টিকেল প্রপার্টি কমে যেতেছে। আর এটা তো চেহারা অ্যাকচুয়ালি, যে তুমি যখন ভেলোসিটি কমায় ফেলবা, অনেক কম ভেলোসিটি তুমি কি পার্টিকেল প্রপার্টি, পার্টিকেল যে একটা কিসে আছে, একটা গতিতে আছে, বাস কিসে আছে ভাই, বাস রানিং এ আছে কত কিলোমিটার, 60 কিলোমিটার, এটা বুঝতে পারতেছো। যখন তুমি এটা বুঝতে পারতেছো তখন কি তুমি ওয়েভ লেন্থ ওর দেখতে পাইতেছো না, এটা তো ওয়েভ লেন্থ দেখতে পারো না, রাস্তা দেখতে পারো কোনো বাসের ওয়েভ লেন্থ বা কোনো ট্রেনের ওয়েভ লেন্থ, পারো না। কিন্তু কি কারেন্টের দেখতে পারো, কারণ কারেন্টের কি, কারেন্টের পার্টিকেল প্রপার্টিটা এতই, মানে কারেন্টের মোমেন্টামটা এতই বেশি যে, এতই বেশি কি ওয়েভলেন্থটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, বুঝছো, ওয়েভলেন্থ ছোট হয়ে যায়। সরি, নেক্সট এই দেখো, মানে পার্টিকেল প্রপার্টি মানে কি এমভি, মানে বেগ যত বেশি বাড়াবা তত বেশি কি আমার ওয়েভ প্রপার্টি কমে যেতেছে, ওয়েভ প্রপার্টি কমে যেতেছে। আর ওয়েভ প্রপার্টি মানে কি ওয়েভ লেন্থ। এখন দেখো আমি আরেকটু ক্লিয়ার করি, তুমি বেগ অনেক কমায় দিছো, ওয়েভ লেন্থ অনেক বড় হয়ে গেছে না, দেখো তো, বেগ কমায় দিছো, ওয়েভ লেন্থ অনেক বড় হয়ে গেছে না। বাট যেই তুমি কি বেগ অনেক বাড়াইছো, কারেন্টের বেগ কত, আলোর বেগের কাছাকাছি 2.6 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড, তখন কি হয়ে যেতেছে, আলো এরকম যেতেছে, এই যে এরকম। আর একটু ক্লিয়ারলি আঁকি, আহ
এই যে এরকম। এখন দেখো হিসাবে দেখো, এর একটা ওয়েভলেংথ মানে ফুল ওয়েভলেংথ তো এটা একটা এরকম আর এটা এরকম। তো এখানে কি, এখানে হচ্ছে একটা এরকম আর একটা এরকম। আমার ওয়েভলেংথ অনেক কমে গেছে না? হিসাবে তো অনেক কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমি বেগ বাড়ায় দিছি। And সূত্র তো আমার এটাই বলে যে আমি যদি এমভি বেগ বাড়ায় দিই, পার্টিকেল প্রপার্টি বেড়ে যাবে, ওয়েভলেংথ কমে যাবে। আর বেগ যদি কমায় দেই 60 কিলোমিটার পার আওয়ার দিয়ে দেই, তখন কি আমার ওয়েভ প্রপার্টি মানে কি, ওয়েভ লেংথ মানে ওয়েভের যে দৈর্ঘ্যটা, সাইজটা বড় হয়ে যাবে। এটাই তো বলছে। এটা আমার কি ডি ব্রগলি ইকুয়েশন ছিল। আশা করি এই নিয়ে কোনো কনফিউশন নেই তোমার, তোমাদের তোমাদের দেখো সামনে আমরা ম্যাথ করলেই বুঝবা যে এটা কেন পড়াইছি। সামনে ম্যাথ আছে যে কোনো একটা ই আছে পার্টিকেল প্রপার্টি এতটুকু, তার ওয়েভ প্রপার্টি বের করো। এখন পার্টিকেল প্রপার্টি চিনে না বা সূত্র জানে। সূত্র কি ভাই? সূত্র হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। বাট পার্টিকেল প্রপার্টি চিনে না কেউ, যে পার্টিকেল প্রপার্টিটা কি। তো এইটুকু বুঝছো? ইয়েস স্যার। আমরা এখন হাইজেনবার্গ। জি ভাই। ওকে, দুই ফার্স্ট ফার্স্ট একসাথে বললাম জি ভাই দুই ভাই মানে, যাই হোক হাইজেনবার্গ ইকো ভাই। আনসার্টেইনিটি রুল, মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আনসার্টেন মানে ইম্পসিবল, ইম্পসিবল রুল। এটা কি অ্যাকচুয়ালি জানার আগে আমার এটা জানা লাগবে কি, মানে এইটা জানার আগে আমার আগে একটা জিনিস জানা লাগবে কি, আমি ডি ব্রগলি থেকে কি পাইছিলাম। ডি ব্রগলি থেকে আমি কি পাইলাম একটু আগে, যে ভাই প্রত্যেকটা অবজেক্টের, ভাই প্রত্যেকটা অবজেক্টের একটা করে ওয়েভ লাগা থাকে। যখন সে মোশনে থাকবে, যখন সে মোশন থাকবে তখন তার কি এটা ওয়েভ থাকবে। তো এখন কথা হচ্ছে আমার ওয়েভ ফাংশনটা কি। ওয়েভের একটা তো আমার ই লাগবে, ফাংশনে ক্রিয়েট করা লাগবে। বলতে আমি দেখতেছি বাট এটা ম্যাথমেটিক্যাল টার্মে তো আনা লাগবে। এই টার্মে আনার জন্য আমাকে ওয়েভ ফাংশন জানা লাগবে। তো ওয়েভ ফাংশনটা কি, যে ভাই আমি ধরে নিচ্ছি হচ্ছে ওয়েভ ফাংশন হচ্ছে ই সাই। ওয়েভ ফাংশন হচ্ছে আমার দেখতে এরকম, হিন্দুদের যেটা আওয়ামী লীগের যেটা ইউজ করে আর কি। ওয়েভ ফাংশন দেখতে কিরকম, একটা ওয়েভ এরকম, একটা ওয়েভ হচ্ছে এরকম। আরে স্যার স্যার ওয়েভ ফাংশন কি? ওয়েভ ফাংশন কি, আমি আপাতত ম্যাথের শর্ট টার্মে বলি। তোমার কাছে 10টা আপেল আছে আর 5টা খাইছো, তো ভিজুয়ালাইজ করতেছো। বাট তুমি এটা ম্যাথে আনতেছো না। ম্যাথের ফাংশনটা কি হয়ে যেতেছে, যে এফ এক্স খাইছো কয়টা, 10 - 10, তাহলে ওয়াই কি আসবে, ওয়াই হচ্ছে এফ এক্স এর সমান। তাহলে কি আমার এফ জেড মানে ডোমেইন কি আসবে, ডোমেইন আসবে 5। এটা ফাংশন। আমি জাস্ট স্যার হালকা পাতলা বলে দিচ্ছি। স্যার দশ মানে তুমি মাইনাস জাস্ট, হ্যাঁ বলো বলো, প্যারা নেই বলো, আমি স্যার দশ বলতেছি বলো। মাইনাস 5 কেমনে? আমি বলতেছি কি, তোমাকে আমি 10টা আপেল দিছি, তুমি 5টা খাইছো, 5টা আছে। তো তুমি এটা মাথার মধ্যে ফিল করছো যে 5টা খাই ফেলছেন, 5টা বাকি আছে। আর এটা তো তুমি ম্যাথে আনছো নাকি, ম্যাথামেটিক্যাল টার্মে আনছো, আনছো না বাচ্চাকালে? জি স্যার, দশ জি স্যার। মাইনাস পাঁচ সমান 5। ওইরকম ওয়েবটা ফিল করছো, বুঝছি ওয়েভ থিওরি জানছো। বাট এই ওয়েভটা আসলে কতটুকু বড় কতটুকু ছোট, ওই ওয়েভটা আসলে কোন কোন এক্সিসে আছে, কোন ডাইমেনশন কিভাবে চলতেছে, এটা তো একটা ফাংশনের মাধ্যমে জানা যায়। এই তো বুঝো। জি স্যার। কারণ ফাংশন তো পড়ো না, ইন্টারের ফাংশন তো অনেক ভাস্ট। তোমরা ওই যে জানা যায়। এখন ফাংশনটা কি, তোর একটা ওয়েভ এরকম যাইতেছে, আমি ধরে নিলাম যে এই ওয়েভের ফাংশন হচ্ছে ওয়াই অথবা এফ এক্স সমান সমান সাইন এক্স। চলো এটাই ওয়েভের, আমরা সাইন এক্স ধরে করি, কজ এক্স ধরে করি, দুইটাই করি। এখন তুমি সাইন এক্স অ্যাঙ্গেল গুলো বসাবা, কি কি অ্যাঙ্গেল বসাবা তার আগে আমি দেখাই নি জিনিসটা। দেখো এই এক্স এর জায়গায় তুমি 0 ডিগ্রি, 30, 60, মানে যেগুলো একটা আইডিয়াল, 90, তারপর হচ্ছে তুমি কি 90, 120, 150, 180, 30 করে বসাও। কি পাবা? পাবো হচ্ছে এরকম। ধরো এখানে যদি হয় 30, 60, 90, 120, 150, 180, কি হবে? হবে এরকম যে এইখানে একটা বিন্দু আসবে,
এখানে একটা বিন্দু আসবে, এখানে একটা বিন্দু আসবে, সরি একটু বেশি ছোটবেলা বলেছি। এখানে একটা বিন্দু আসবে, এখানে একটা বিন্দু আসবে, এখানে একটা বিন্দু আসবে, আর এখানে একটা বিন্দু আসবে। বুঝছো তো, যে এই জায়গায় একটা বিন্দু আসবে, এই জায়গায় মানে মানগুলো যদি বসাও, এই জিরো বসাও, সাইন এক্স এ কি আসবে? সাইন মান জিরো। এই জিরো বিন্দুটা এই জায়গায়, আবার সাইন 180 মান জিরো, জিরো বিন্দুটা হচ্ছে এই জায়গায়। ওইরকম 30 বসাইলে হচ্ছে বিন্দুটা এরকম আসে। কিরকম ভাই মানটা বের করছি, এখানে মানগুলো বসায় নিছেন, ঠিক আছে? একটা √3/2 মানে 1 2 3 4 5 6 করে বসায় নিছি, ঠিক আছে? এই মানগুলো কি? এগুলো হচ্ছে মান। জাস্ট আমি ধরো কি বলতে পারি এই মানগুলো, 0.5 থেকে আমি এখানে 3 পর্যন্ত নিছি, 1 পর্যন্ত নিছি, 0.5 থেকে 1 পর্যন্ত। আরো ইজি করে ফেলি, এই মানটা হচ্ছে 0, এইখান থেকে হচ্ছে 1। এখন সাইন 90 মান কত? 1। সাইন 90 মান 1। তো কি আসবে বলো তো? এরকম একটা ইকুয়েশন আসবে না? মানে এই ওয়েভলেংথ মধ্যে একটা ইকুয়েশন আসবে না? এরকম কিছু একটা আসবে। সেম টু সেম যখন তুমি y ইকুয়ালস টু fx সমান সমান cos x ধরবা, তখন কি আসবে? তখন সেম টু সেম এরকম একটা আসবে। ওকে, বুঝছো তো? ইয়েস স্যার। এটা আর কি ইসে না যে আমি সুন্দর করে আঁকতেছি না, কারণ দরকার নেই আপাতত, জাস্ট হালকা ধারণা দিতেছি। এখন ধরো, এখন চিন্তা করো, এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশন হচ্ছে 3টা চলক। ওয়েভ ফাংশনকে হচ্ছে আমরা ডিফাইন করি 3টা চলক দিয়ে, মানে 3টা চলক মিন্স চলক, চলক মিন্স ভেরিয়েবল দিয়ে, বুঝছো? 3টা ভেরিয়েবল দিয়ে, কারণ 3 ডাইমেনশন, যেহেতু 3 ডাইমেনশন, তাই 3টা ভেরিয়েবল এক্স, ওয়াই, জেড। কিরকম? যেমন আমি ওয়েভ ফাংশনকে, আমি এই ওয়েভ ফাংশনকে কিভাবে লিখি? আমি ওয়েভ ফাংশন লিখি হচ্ছে সাই এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশন। এখন এই ওয়েভ ফাংশন থেকে, মানে ওয়েভ ফাংশন থেকে যে মানটা বের করব, ম্যাগনিটিউডটা বের করব, সেটা বের করার জন্য আমার একটা ইকুয়েশন লাগে। এই ওয়েভ ফাংশনের অ্যান্সার বের করার জন্য, একটা ইকুয়েশন লাগে। সেই ইকুয়েশন নাম কি? সেই ইকুয়েশন নাম হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। SCHRO, শ্রোডিঞ্জার বা শ্রোডিঙ্গার, যেটা বলো আর কি, শ্রোডিঙ্গার ইকুয়েশন। এন্ড শ্রোডিঙ্গার ইকুয়েশনটা একটু অসুস্থ মার্কা। ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার সাই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল সাই স্কোয়ার বাই ডেল ভাই জেড সাইয়ের স্কোয়ার। উপরে স্কোয়ার তো স্কোয়ার তো হওয়ার কথা স্কোয়ার না। হবে না। ওকে, না ভাই। অ্যাকচুয়ালি অসুস্থ মার্কা তো, নিজেও মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি প্লাস, দেখো আমার তো আবার মুখস্থ বিদ্যা তো একটু বাজে। পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার মাইনাস ই মাইনাস বি, ঠিক আছে? আর ইন্টু সাই, ঠিক আছে না দাঁড়িয়ে? জি ভাই। এখন ভাই সাইটা কি? সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন। এখানে সাই কি? সাই হচ্ছে আমার ওয়েভ ফাংশন, সংক্ষেপে লিখলাম। এম কি? এম হচ্ছে ইলেকট্রনের, যে ইলেকট্রন অ্যাকচুয়ালি চলাচল করতেছে, যে ইলেকট্রনটা কি মোশনের মধ্যে আছে, যে ইলেকট্রনটা ওয়েভ ক্রিয়েট করতেছে, সেই ইলেকট্রনের ম্যাস, ম্যাস অফ ইলেকট্রন। তারপর কি? ইটা কি? এটা হচ্ছে টোটাল এনার্জি, এই ওয়েভের মধ্যে যে টোটাল এনার্জিটা আছে সেই এনার্জি। আর ভিটা কি? ভি হচ্ছে ভাই এই ওয়েভের মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা আছে, পটেনশিয়াল। ভাই তাহলে কাইনেটিক এনার্জি নাই? কাইনেটিক এনার্জি এখানে লাগবে না। পটেনশিয়াল এনার্জি ম্যাথ করা লাগবে না, চিন্তা চিন্তা নাই। ইকুয়েশন জাস্ট খ মার্কে বি মার্কে আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখন আমি এখানে কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি কনসেপ্টে যাই নাই, ঠিক আছে? আমি কেবল এটা পড়াইছি কি, আমি পড়াইছি এটাই যে হাইজেনবার্গ আনসার্টেনিটি রুলে কি আছে, আমার ডি ব্রগলির একটা ওয়েভ ফাংশন, ওয়েভ আছে যে আমি জানি ডি ব্রগলি প্রত্যেকটা অবজেক্ট যখন মোশনে থাকে তার একটা ওয়েভ থাকে। সেই ওয়েভ ফাংশনটা বের করছি। ওয়েভ ফাংশনটা হচ্ছে দেখতে এরকম, কিভাবে বের হয়? সাইন এক্স এবং কজ এক্স দ্বারা। আর এই ওয়েভ ফাংশনের মাধ্যমে যখন আমি অ্যান্সার গুলো বের করবো, যে ইলেকট্রনের ওই আছে, মানে ওয়েভ ফাংশনের মাধ্যমে কি হয়,
এই ওয়েভ ফাংশনের যে অ্যান্সারটা বের করতে যাব, ফাংশনের একটা সূত্র আছে, এই সূত্র হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে কি বের করতে পারতেছি? এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে আমি ইলেকট্রন কোথায় আছে এটা বের করতে চাইতেছি। ইলেকট্রন যে কোনো একটা ওয়েবে চলতেছে, কোথায় চলতেছে, ইলেকট্রনটা কোথায় আছে সেটা আমি বের করতে চাইতেছি। বুঝতে পারছি? অথবা বলতে পারো আমি ইলেকট্রনের পজিশন বের করতে চাইতেছি, অথবা আমি ইলেকট্রনের মোমেন্টাম বের করতে চাইতেছি। দুইটাই। যে আমার এই ইকুয়েশনের মাধ্যমে কি, এই ইকুয়েশনের মাধ্যমে আমি কি বের করতে চাইতেছি? ইলেকট্রনের ওয়েভে, মানে বা ওয়েভে ইলেকট্রনের পজিশন, একটা সুন্দর লিখি, ইলেকট্রনস পজিশন এন্ড মোমেন্টাম। কোন একটা ওয়েভে ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম বের করতে যেতেছি, এই শ্রোডিঙ্গার ইকুয়েশন ইউজ করতেছি। এখন দেখো কিরকম আমি ইকুয়েশন করব। বের করার জন্য আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইনফিনিটি ওয়াল কনসেপ্ট। লেখা ফেলো ইনফিনিটি। একটু অ্যাডভান্স আমি জানি, মাথা ঘুরা, বুঝতেছো তো? একটু অ্যাডভান্স, বুঝছো? এগুলো হচ্ছে পড়ায় না, কলেজের যেমন পড়াবে না, তাও পড়াইতেছি। বুঝতেছো সবাই এই পর্যন্ত যা বলছি? মেহরাব, ইয়েস স্যার। ফয়সাল, এই পর্যন্ত বুঝছো না কারেন্ট গেছে? রেসপন্স নাই, আর চলে গেছে মনে হয় খাইতে। আর এই বলো তাহমিদ, জি স্যার। বুঝছো তো এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক বুঝছি আছে। ভাই। ফাহাদ ফয়সাল কই গেছে আবার? ফাহাদ বুঝছি ফয়সাল, ভাই। সত্যি বুঝছো নাকি জাস্ট বলতেছো আমার এমনি? না বুঝলে কোশ্চেন করবো, আবার বুঝাবো, সমস্যা নাই তো। আর তোমার যদি এই ক্লাসে পুরোপুরি বুঝে যেতে পারো, যদি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে তাও বুঝাই দিব, বারবার বুঝাই দিব, বাট আগে কিন্তু বলা লাগবে। এমন না যে তুমি 5 বার বুঝানো, 6 বার যে বুঝবা, সমস্যা নেই এটা। বুঝতে নাই পারো, একদম নতুন পড়া, আরো অনেক অ্যাডভান্স, এই জিনিসগুলো আমরা অনেক পরে পড়ছি অ্যাডমিশনে, যা তোমাদের আগে আগে পড়াইতেছে। এইগুলো আমি তুখর কাছে পড়ছি, জানো? আমি হচ্ছে উদ্ভাসের তুখর কাছে 2 দিন গেছিলাম, তো ইনফিনিটি বল কনসেপ্ট পড়েছিল বুটেক্স এক ভাই। তো এখন এটা এখন পড়াইতেছি। কারণ কেন, এই ইনফিনিটি বল কনসেপ্টটা শুধু একবারই আসছে। কোথায় আসছে? ডিউতে আসছে, একবারই আসছে, তাও পড়াইছে। আর আহামরি কিছুই না ইনফিনিটি বল কনসেপ্ট। দেখো নর্মালি দেখো, আমি বলি, আহ, দেখো ধরো এখানে আমার আছে, একটা একটা জায়গা আছে, বদ্ধ জায়গা। আমার করছে কি, ধরো ইলেকট্রন এখান থেকে যাইতেছে, ইলেকট্রন এখান থেকে যাইতেছে, বা ধরো এখান থেকে ইলেকট্রন যাইতেছে, যেখানে যখন একদিকে দিয়ে এদিকে যাইতেছে, কি হবে? সে এটার মধ্যে পড়ে যাবে। রানিং ইলেকট্রন এইটার মধ্যে পড়ে যাইতেছে। যদি এইটার মধ্যে ইলেকট্রনটা পড়ে যায়, আমি ধরে নিছি কি এইটুক বক্সের মধ্যে ইলেকট্রনটা আছে, এইটুক বক্সের মধ্যে আমার কি ইলেকট্রনটা আছে, ঠিক আছে? এবং এই হাইটটা হচ্ছে আমার ইনফিনিটি, এই যে হাইট, এই হাইট হচ্ছে ইনফিনিটি। আমি ধরে নিচ্ছি এইটুক প্লেসের মধ্যে আমার একটা ইলেকট্রন এসে জমা হয়েছে, বা আমি ব্লক করে ফেলছি, মানে মাইন্ডে কোন মাইন্ড ধরে ফেলছি যে ইলেকট্রনটা এই ব্লকের মধ্যে আছে। তো এখানে হাইট যেহেতু ইনফিনিটি, তাহলে আমি বলতে পারি না যে এই যে এই পজিশনে, এই যে আমার এই পজিশনে, এই পজিশনে আমার যে পটেনশিয়াল এনার্জি ইলেকট্রনে কি ছিল? ইনফিনিটি ছিল। এই পজিশনে আমার পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি ছিল ইলেকট্রনের। আমি স্লো যাইতেছি, ঠিক আছে? না বুঝলেই কোশ্চেন করবা। এখন কথা হচ্ছে এই ইলেকট্রন যেটা এখানে আছে, সে আর বের হইতে পারতেছে না, সে কি করবে? সে ঠিকই তার ওয়েভ প্রপার্টি কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে কি হবে? এখান থেকে ওয়েভ গুলো চলতে থাকবে, বের হইতে থাকবে। মানে সে কি হইতেছে, বের হওয়া ট্রাই করতেছে, কারণ তার অনেক বেগ, তার পার্টিকেল প্রপার্টি অনেক হাই। এখন যে দেখে পার্টিকেল প্রপার্টি কাজে দিতেছে না, তখন ওয়েভ প্রপার্টিটা অনেক বেড়ে যেতেছে। আমি বুঝতে পারছি? ওয়েভ প্রপার্টি যখন বের মানে অনেক বেড়ে গেছে, তখন কি, তখন সেটার আমি ওয়েভ ফাংশন বের করবো, সেটার আমি ওয়েভ ফাংশন
বের করব। মানে বলতে পারতেছি কি যে আমি একটা বক্স বানাইছি, যে বক্সটা আমি ধরে নিয়েছি যে এই বক্সটা হচ্ছে একটা ইনফিনিটি প্লেসের মধ্যে এই বক্সটার দৈর্ঘ্য বা হাইট বলতে পারো ইনফিনিটি, এই বক্সটার লেন্থ ইনফিনিটি, উইডথ ইনফিনিটি, এর মধ্যে আমি ইলেকট্রন রাখছি, একটা বক্স বানাইছি। এই বক্সের মধ্যে কি আমি ধরে নিয়েছি যে হাইটটা আছে সেটা হচ্ছে ইনফিনিটির মধ্যে, তাহলে ইনফিনিটির উপরে যে তার পটেনশিয়াল এনার্জি থাকবে সেটা অবশ্যই ইনফিনিটি হবে ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি। এখন কথা হচ্ছে যেহেতু এই বক্সের মধ্যে আমি আবদ্ধ করে ফেলছি, আমি ধরে নেব কি এর যে পার্টিকেল প্রপার্টি মোমেন্টাম এটা কমে যেতেছে, এন্ড পার্টিকেল প্রপার্টি মোমেন্টাম যত বেশি কমবে ততই বেশি কি আমার ওয়েভ প্রপার্টি বাড়বে। আর যেই ওয়েভ প্রপার্টি বাড়বে তখন আমি কি তার ওয়েভ ফাংশন বের করে ফেলবো। এখন ওয়েভ ফাংশন ঠিকই বের করে ফেলছি, বের কিভাবে করছি যে এক্স ওয়াই জেড চলক ধরছি 3 ডাইমেনশনে, ধরে আমি সলভ করছি। এন্ড সলভ করছি কি দিয়ে, আমি এটাতে সলভ করছি এন্ড সলভ করছি কোন ইকুয়েশন দিয়ে, বাই শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে, শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে। ওকে, এখন সলভ করছি, সলভ করে আমি একটা রেজাল্ট পাইছি, সেই রেজাল্ট হচ্ছে আমরা দেখবো কি রেজাল্ট পাইছি, আমি কি রেজাল্ট পাইছি সেটা হচ্ছে আমরা দেখবো। এই পর্যন্ত বুঝছো? তাড়াতাড়ি বলবা, সবাই রেসপন্স করবা, একজন বাদ যাবা না। জি স্যার। স্যার বক্স থেকে পড়লে কি হয়েছে এটা বুঝি নাই। বক্স থেকে পরে ইলেকট্রনটা এখানে আটকে গেছে, বুঝছো? এইখানে লাইন থেকে পরে এই বক্সটাতে আটকে গেছে ইলেকট্রনটা, জি স্যার, জি স্যার, মানে আমি এরপর ধরে নিছি আর কি। ওয়েভ রিলেটেড ওকে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে ইনফিনিটিতে পড়তেছে না স্যার, তখন ওয়েভের কি হয়েছে স্যার বললেন? ওয়েভ প্রপার্টি বেড়ে গেছে, কারণ পার্টিকেল প্রপার্টি কমে গেছে, আমি ওকে জায়গা আবদ্ধ করে ফেলছি। ও চাইলে এখন দৌড়াইতে পারতেছে না, ওর চেষ্টা করতেছে ভাগাভাগি করার, বাট আমি তো বক্সের মধ্যে ওকে আবদ্ধ করে ফেলছি না। জি স্যার। এখন তাহলে কি হবে, ও ছোটাছুটি করবে, বাট ছোটাছুটি করলে তো লাভ নাই, কারণ পার্টিকেল প্রপার্টি আমি কমায় দিছি বক্সের ভিতরে ঢুকে। এন্ড পার্টিকেল প্রপার্টি যদি কমা যায় তাহলে অবশ্যই কি কি প্রপার্টি বেড়ে যাবে। ওয়েভ প্রপার্টি বাড়বে। হ্যাঁ, আর ওয়েভ প্রপার্টি বাড়লে তো আমি ওয়েভ ফাংশন থেকে ওয়েভটা বের করতে পারবো, অ্যান্সারটা বের করতে পারবো, যে ইলেকট্রনটা কই আছে অ্যাকচুয়ালি, ইলেকট্রনের তরঙ্গটা বের করতে পারবো, ওয়েভলেংথটা বের করতে পারবো। এটা বুঝছো? জি স্যার, জি স্যার। ওকে, এখন দেখো অ্যান্সারটা কি বের হয়। ধরো অ্যান্সারটা এরকম বের হচ্ছে যে ইলেকট্রনের, ধরো আমি তো ইলেকট্রন অরবিট আছে, অনেকগুলো অরবিট আছে, এক্সাইটেড যেহেতু ইলেকট্রন, তো ধরলাম যে এই ইলেকট্রন গুলো অরবিটের মধ্যে আছে। ওকে, ইলেকট্রন গুলা অরবিটের মধ্যে আছে। তো n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4। এখন দেখবা কি, তোমরা আরেকটা জিনিস সোজা ভাষায় বলি, সোজা ভাষা একদম, যেটা আমি একটু আগে পড়াই নাই, এটা হচ্ছে ওই বিষয় ছিল, এখানে ছিল ডি ব্রগলি ইকুয়েশনে। ধরো ডি ব্রগলি ইকুয়েশনে কি বলছি, যে এক নাম্বার যে অরবিটটা এর মধ্যে একটা ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হবে, একটা ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হবে। কিরকম? বা এই যে এরকম, এরকম ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার। ঠিক আছে, এটা আমি ধর এটা গোল, এই ভালো মতো বুঝো, এটা গোল, এটা আমি কাইটা ফেলছি, এক সাইড দিয়ে কাইটা ফেলছি, এক থেকে কাইটা ফেলছি, কাইটা সোজা বানায় ফেলছি। সোজা বানালে কি হবে, এরকম হবে না? তো আমি ধরে নিচ্ছি এটা একটা অরবিট, এই অরবিটের মধ্যে একটা ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হবে। সেম সেম, যখন আমি এটা দ্বিতীয় অরবিটে যাব, সেকেন্ড অরবিটে যাব, তখন n ইকুয়ালস টু 2 হবে। আমি সেম টু সেম এটা কাইটা, মানে 2 নম্বর অরবিটকে কাইটা সোজা বানাইছি, মানে সুতা, গোল সুতা কাইটা আমি সোজা সুতা বানাইছি। তখন দেখা যাবে কি 2 নম্বর অরবিটে আমার দুইটা ফুল ওয়েভলেংথ আছে। কয়টা? দুইটা ফুল ওয়েভলেংথ আছে। মানে আমি বলতে পারি এন যদি 5 নম্বর অরবিট হয়, তাহলে এর মধ্যে কয়টা ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হবে? 5টা ফুল ওয়েভলেংথ ক্রিয়েট হবে। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখো, আমরা পরে আসতেছি। এখন দেখো তাহলে এটা 1 নম্বর, আমি ধরে নিচ্ছি 1 নম্বর হচ্ছে আমার ওয়েভলেংথটা দেখতে এরকম, আরে হাত আটকে যায়, এই যে এরকম, আরে হ্যাঁ এবার হয়েছে, এই যে এরকম। ঠিক আছে, এখন 2 নম্বরে কি ভাই, 2 নম্বরে হচ্ছে দুইটা, তা আমি ধরলাম 2 নম্বরে দেখতে হচ্ছে এরকম,
আর 3 নাম্বার হচ্ছে 3টা ফাঁকা। ভাই কেমনে আসছে জানা দরকার নাই, আসবে না। 4 নাম্বারে কয়টা? 4 নাম্বারে 2টা ফুল ওয়েভলেংথ। এটা বুঝছো? এখন ধরো n ইকুয়ালস টু 1, এটা আমার পজিশন 1, এটা আমার পজিশন 2, এটা আমার পজিশন 3, এটা আমার পজিশন 4। ঠিক আছে? এখন তোমার কি, ধরো আমি এইখানে একটা, এখানে এখানে তো ইলেকট্রন যাইতেছে, আমি আবার বলতেছি দেখো, এইখানে দিয়ে তো ইলেকট্রন যাইতেছে, এখান থেকে ইলেকট্রন যাইতেছে, এখান থেকে ইলেকট্রন যাইতেছে, এখান থেকে ইলেকট্রন যাইতেছে। এখন আমি তো ইলেকট্রন কই আছে আমি বের করব। ধরো ইলেকট্রন কই আছে আমি বের করব। ধরলাম যে এই ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটা আমার এইখানে আছে। এই যে আমি পজিশন ফিক্স করে ফেলছি যে এই পজিশনে আমার ইলেকট্রন আছে। ওকে, এই পজিশন আমার, এই পজিশনে আমার ইলেকট্রন আছে। এখন কথা হচ্ছে দেখো, ভালো মতো বুঝো। আবার আমি কি, আমি দেখলাম যে না, এখন এই পজিশনে ইলেকট্রন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, বা ধরো এই পজিশনে আমার ইলেকট্রন এখানে থাকতে পারে। কথা হচ্ছে আমার কোন অরবিটে ইলেকট্রনটা আছে। আমি আরেকটু ভালো মতো দেখাই, জিনিসটা ভালো মতো ক্লিয়ার করি। ধরো আমার এইখানে এই পজিশন আমি ইলেকট্রনটা দেখলাম যে এই এই আমি এই জায়গায় পজিশন ফিক্স করছি, দেখছি কি এখানটা ইলেকট্রন পাওয়া গেছে, এখানে একটা ইলেকট্রন পাওয়া গেছে। আমি এই পজিশন যখন ফিক্সড করছি, এই পজিশন যখন ফিক্সড করছি দেখছি এখানে ইলেকট্রন পাইছি, ইলেকট্রন পাইছি আমি। ঠিক আছে? যে ইলেকট্রন এখান থেকে ঘুরতেছে, মানে এই পজিশন ফিক্সড। কিন্তু হুট করে দেখলাম কি, যে এই ইলেকট্রনটা আসলে কোন অরবিটে আছে আমার জানা নাই। কারণ দেখো, তুমি যে চোখ দিয়ে দেখো পুরোটা কি 4টা অরবিট, এন্ড কোন অরবিটে ঘুরতেছে এটা আর কি অ্যাকচুয়ালি দেখতে পেতেছে না। মানে পজিশন ফিক্সড করছি, বাট তার মোমেন্টাম কোন অরবিটে এটা আমি বুঝতে পারতেছি না। কারণ তার মোমেন্টাম এতই ফাস্ট, তার মোমেন্টাম এতই ফাস্ট যে সে কোন অরবিটে আছে, সেই ইলেকট্রনটা, এক্সাইটেড ইলেকট্রনটা আমি জানি না। এটা অ্যাকচুয়ালি হয়, মাইনা নিতে হবে আর কি। এটা কোনো প্রুফ না, এটা আর কি মাইনা নিতে হবে তোমার থিওরি। যে যখন আমি পজিশন ফিক্সড করে ফেলছি যে এই পজিশন আমি ইলেকট্রন খুঁজবো, সে দেখছে আমি ইলেকট্রন ঠিকই পাইছি, বাট ইলেকট্রন আমি ঠিকই পাইছি, বাট ইলেকট্রনের যে মোমেন্টাম সেটা আমি বের করতে পারতেছি না। কারণ মোমেন্টাম জানার আগে আমার কি জানা লাগবে, সেটা কোন কক্ষপথে আছে। ভি, এই যে ভি এর সূত্র কি ছিল, ভি ইজ ইকুয়ালস টু 2.16 ইন্টু 10⁶ ইন্টু z/n। তো আমার কক্ষপথ তো জানা লাগবে যে কোন কক্ষপথে আছে, কোন অরবিট এটা আছে। এন্ড অরবিটে 4টা ইলেকট্রন তো আমি দেখতে পাইতেছি একটা, মানে এই একটা ইলেকট্রন আসলে কোন অরবিটে আছে এটা আমার জানাই নাই। মানে কেন জানা নাই, আমার কেন জানা নাই, যখন পজিশন আমি ফিক্সড করে ফেলছি তখন আমি মোমেন্টাম জানতে পারতেছি না, তখন আমি মোমেন্টাম জানতে পারতেছি না। কেন? কোন অরবিট আছে আমি জানি না। জানলে সে আমি এন বের করব, এন বের করার পর আমি সেখানে ভি বের করব, ভি বের করার পর আমি এমবি বের করব, এমবি তোমার মোমেন্টাম। আমি বুঝতে পারছি এই পর্যন্ত? ফার্স্ট বইলো। ইয়েস স্যার। ওকে, Yes, sir. এখন কথা হচ্ছে এখন ধরো আমি পজিশন ফিক্স করে আমি দেখলাম কি যে না, আমি এবার এই জায়গায় হচ্ছে আমার ভেলোসিটি ফিক্স করা যায়, এই জায়গায় হচ্ছে আমার মোমেন্টাম ফিক্সড করা যায়। উল্টা দিকে এই জায়গায় আমি মোমেন্টাম ফিক্সড করলাম যে না, আমি দেখতেছি যে ইলেকট্রনটা এই দিক দিয়ে আসছে, মোমেন্টাম আমি বের করতে পারবো। এখানে হিট খাইতেছে এই বক্সে, এই বক্স হচ্ছে হিট খাইতেছে, এই বক্স হচ্ছে কি আমি এর ভেলোসিটি বের করতে পারবো, ফোর্স বের করতে পারবো, ফোর্স থেকে এক্সেলারেশন, এক্সেলারেশন থেকে বেগ, বেগ বের করতে পারবো। তো আমি মোমেন্টাম বের করতে পারতেছি। বাট এখন সমস্যা হয়ে গেছে কি, ইলেকট্রন কই আছে আমি জানি না। ইলেকট্রন কই আছে আমি জানি না। কেন জানি না? কারণ দেখো, ইলেকট্রন, ধরো আমি দেখলাম যে ইলেকট্রন এই যে কোনো অরবিট থেকে 3 নম্বর অরবিট থেকে ইলেকট্রন আসতেছে, আমি দেখতে পাইছি যে 3 নাম্বার, আমি এই সাইড থেকে যখন দেখছি, যে এই সাইড থেকে যখন দেখছি, তখন আমি দেখছি কি যে 3 নম্বর অরবিট থেকে আমার ইলেকট্রন আসতেছে। তো আমি কি এখন অরবিট 3 নম্বর অরবিট আমি বেগ বের করতে পারবো, বেগ থেকে মোমেন্টাম বের করতে পারবো, কারণ ইলেকট্রনের ভর জানা আছে। বাট কথা হচ্ছে ইলেকট্রন অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে জানা নেই। কারণ ইলেকট্রন আমার এই পজিশনে থাকতে পারে, ইলেকট্রন আমার এই পজিশনে থাকতে পারে, ইলেকট্রন আমার এই পজিশনে থাকতে পারে, ইলেকট্রন আমার এই পজিশন, মানে এই ওয়েভের যে কোনো পজিশনে আমার ইলেকট্রন থাকতে পারে নাকি, এই পজিশনের যে কোনো, মানে এই পজিশন, মানে যে কোনো পজিশনে আমার ইলেকট্রন থাকতে পারে এই ওয়েভের। আবার সেম যখন আমি পজিশন ফিক্স করে ফেলছি,
কোন অরবিটে আমার ইলেকট্রন আছে এটা আমার জানা নেই। মানে আমি যদি পজিশন ফিক্স করে ফেলি আমি মোমেন্টাম জানি না, আমি যখন মোমেন্টাম ফিক্স করে ফেলি যে ইলেকট্রন কই আছে আমি জানি না, পজিশন জানি না। আমি বুঝতে পারছি? জি স্যার। বুঝছো? জি ভাই। ইয়েস স্যার। ওকে, বুঝছো তো তাহলে কথা হচ্ছে। এখন এখানে কি, এখানে হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি রুল আসে। সংক্ষেপে লিখলাম হাইজেনবার্গ আনসার্টেন রুল কি, যে লিখো when an object when an object has a high velocity, প্রোটনের কথা বলছে, প্রোটন অবজেক্ট হাই ভেলোসিটি বা হাই মোমেন্টাম লিখলাম, সরি কাটাকাটি করতেছো, হাই মোমেন্টাম মানে একই তো কথা, হাই মোমেন্টাম, then it is impossible to calculate its position. When an object has a high momentum, then it's impossible to calculate its position, and also when we calculate the position or measure the position, then it become impossible for us to calculate the ক্যালকুলেট লিখতে পারো, মেজার লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, প্যারা না, মোমেন্টাম। ঠিক আছে, তাহলে সূত্রটা কি হয়? সূত্র হচ্ছে ডেল এক্স মানে পজিশনের পরিবর্তন ইনটু ডেল পি মানে মোমেন্টাম, পি হচ্ছে কি আমার মোমেন্টাম, ডেল এক্স আমার পজিশন, এইটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, সূত্র কি জানি বলো তো একটু, এন এইচ বাই টু পাই, h/4 পাই। এইচ বাই ফোর পাই না টু পাই কোনটা, আচ্ছা ফোর পাই। এটা হচ্ছে তোমার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার, এইটা বি নাম্বারে আসলে এরকম দিতে হবে। আর যদি কেউ একটু বলতেছি, এক সেকেন্ড, লিখছো এটা লেখার পরে জানাও আমার, সবাই রেসপন্স করে একটু। ইয়েস স্যার, লেখা শেষ। ওকে, দেখো এটা না, বাট পরীক্ষার হলে যদি তোমার ম্যাথ দেয়, বুয়েটে 10 মার্কের ম্যাথও দেয় এইটু দিয়ে জাস্ট, তখন জাস্ট সমান সমান এইচ বাই ফোর পাই দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথের জন্য, থিওরি এটা। এখন কথা হচ্ছে তোমার পরীক্ষায় থিওরি দিবে, তো বুয়েটে আর কুয়েটে এই দুই জায়গায়, আর বুটেক্সে। আর কথা হচ্ছে বুয়েটে কোশ্চেন ছিল হচ্ছে এটা 2009 এর কোশ্চেন, 9-10 কোশ্চেন। কুয়েটেও সেম 9-10 কোশ্চেন, বুটেক্স হচ্ছে পরে এটা কপি করছে 10 থেকে, মানে তখন হচ্ছে প্রথম ভার্সিটি এক্সাম বুটেক্সের হয়, ফার্স্ট ভার্সিটি এক্সাম বুটেক্সের, এর আগে কলেজ ছিল। তো এই এক্সামের মধ্যে এই কোশ্চেন আসছিল যে হোয়াট ইজ হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ইনফিনিটি ওয়াল কনসেপ্ট, ইনফিনিটি ওয়াল কনসেপ্ট। মার্ক ছিল কত? মার্ক ছিল 10, তখন কুয়েটে আলাদা পরীক্ষা হতো। আর বুটেক্সের মার্ক ছিল 5, সরি 8 ছিল, 8, 5টা কোশ্চেন থাকে তখন। তো বুঝছো মোটামুটি, এটা একবারই আসছে, ওই 9-10 একবারই আসছে, এরপর আর কোনোদিন আসে নাই। যে ইনফিনিটি ওয়াল কনসেপ্টের সাহায্যে আমাকে হাইজেনবার্গ আনসার্টেনিটি রুল বুঝাও, এরপর আসেই নেই কোনোদিন। আর বি মার্ক আসলে জাস্ট এটা লেখা দিবা, একটা সংজ্ঞা দিয়ে দিবা আর সূত্র দিয়ে দিবা, দুই দুই। বুঝছো এই পর্যন্ত? ইয়েস স্যার। ফাহাদ ফয়সাল,
জি ভাই বুঝছি। মোটামুটি যা যা পড়াইছে আজকে সব বুঝছো? জি ভাই। তাহমেদ, স্যার ফার্স্ট দিকে স্যার একটু লেট করে আসছিলাম না স্যার, ফার্স্ট দিকে বুঝতে মানে পাইনি। জোরে বলো জোরে বলো। লেট করে আসছিলাম না স্যার, ফার্স্ট দিকে পাইনি। আচ্ছা প্যারা নেই, আমরা লাস্ট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে রিপিট করবো না, সমস্যা আমাদের একটা এক্সট্রা ক্লাস নিবো বুঝছি, ওইটা আমরা রিপিট করবো, ঠিক আছে? যা যা পাও নাই ওইটা আমরা ওই প্যারা খাবা না, বুঝছো? আগের ক্লাস পারলে এই ক্লাস পারার কোনো ব্যাপার না, জি স্যার। ঠিক আছে তাহমিদ? জি স্যার। ওকে, আর জারিফ, ইয়েস স্যার। তোমার অনেক কোয়েশ্চেন বুঝতে পারতেছি, অনেক কোয়েশ্চেন করো, প্যারা নেই, এই রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে আমাদের করো, প্যারা নেই। ইনবক্সে করো বা তোমার ইসে করো, গ্রুপে বলো, কোনো প্যারা না। বাট কথা হচ্ছে কি, নেক্সট ক্লাস হচ্ছে আমরা ম্যাথ করবো, ম্যাথ করবো আমরা একটা পরীক্ষা নিব, ঠিক আছে? পরীক্ষা, রিটার্ন পরীক্ষা হবে, রুলস সব বলে দিব আমরা, সুন্দর মতো রুলস বলে দিব, বাট এই পরে আমরা একটা পরীক্ষা নিব। আরেকটা ক্লাস আমরা ম্যাথ করবো, ম্যাথ করার পর পরীক্ষা নিব। কিন্তু বুঝতে পারছি? স্যার ম্যাথ করলে কি চ্যাপ্টার শেষ? আরে না, তোমার চ্যাপ্টার ও, আছে 2 বছর 7টা চ্যাপ্টার, বুঝছো? তোমার জি চ্যাপ্টার স্যার। আছে 2 বছরে 7টা চ্যাপ্টার, হিসাবে আর কি, হিসাবে 7টা চ্যাপ্টার মাত্র 2 বছরে। স্যার আমরা আর কি এইটা বইয়ের সাইজ আমাদের জাস্টিফাই। এইটাই তো, এখন এখন চ্যাপ্টার তো বড় অবশ্যই হবে, এটা তো চ্যাপ্টার বড় হয় স্বাভাবিক। আর কথা হচ্ছে এইটা করলে কোর্সে আমাদের মোটামুটি বলতে পারো 40% শেষ। আমাদের কোয়ান্টাম নাম্বার 20% আর 40% হচ্ছে আমার সলিবিলিটি, বাট সলিবিলিটি তাতে শেষ হয়ে যায়। সলিবিলিটির জন্য 3 ক্লাস হাইস্ট ম্যাক্স। জাস্ট এটা হচ্ছে স্লো স্লো পড়ানো লাগে, যাতে বারবার বোঝানো না লাগে, কারণ অনেক থিওরি জিনিস তো ভুলে যাবা, বাট তার থেকে ভালো আগে ভালো মতো শিখা নাও, তারপর ভোলার পর বই রিডিং দিও। এই তো এইটাই। এখন কথা হচ্ছে, যা এই তোমরা হচ্ছে আজকে যতটুকু পড়াইছি ওই টপিক পর্যন্ত ভালো মতো বই রিডিং দিয়ে রাখবা, বই রিডিং দিবা, বইয়ের এমসিকিউ সলভ করবা। আমি অনেক কিছু জিনিস হালকা হালকা পড়াইছি, যেমন ওই যে ইনফ্রারেড রে রে এর অঞ্চলগুলা, এগুলো কাজ কি, বেতার টেলিভিশনের ভিতর কাজ কি, এগুলো এগুলা ভালো মতো দেখবে, চার্ট আছে খুঁজলে পাবা, বা চ্যাপ্টার শেষ হলেও পড়তে পারো, যখন ইচ্ছা তুমি পড়ো আর কি। এগুলো তো নিজে থেকে পড়তে হবে, বুঝছো? বই রিডিং ধরায় পড়বো না, আমি পড়ায় দিব না। বাট মোটামুটি যতটুকু ডিটেলস লাগে অ্যাডমিশন পর্যন্ত ততটুকু হচ্ছে পড়ায় দিব। এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে নোট খাতা ভালো মতো বানানো, ক্লাসগুলা ভালো মতো যেখানে বুঝো নাই আমার কোশ্চেন করা, আর হচ্ছে বইয়ের এমসিকিউ পড়া, যতটুকু তুমি রিভিশন মানে যতটুকু ক্লাস হয়েছে 4 ক্লাসে। নেক্সট আছে ম্যাথ যাবো, আর কি? আর এই তো, এইটুকুই পড়লে হবে, বই রিডিং দিবা, নোট বানাবা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আস্ক করবা। নেক্সট আছে ম্যাথ কমপ্লিট করলে মোটামুটি আমাদের 40% ডান। কোয়ান্টাম নাম্বার 2 ক্লাস লাগবে, আর আমাদের সলিবিলিটি 3 ক্লাস, তো এই 7 ক্লাস। এন্ড 7 ক্লাস হচ্ছে এই মাসে নিয়ে নেবো, প্যারা নাই। 7 ক্লাস না 6 ক্লাসও লাগতে পারে, বলা যায় না, 6 ক্লাসও লাগতে পারে। এই 4 6 10 ক্লাস, এই 6 ক্লাসের মধ্যে হয়ে যাবে, তো বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে করো। ওকে, রাখলাম এই পর্যন্ত, নেক্সট ক্লাসে কাজ করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। ভাই। ওয়ালাইকুম আসসালাম।